সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। আপনারা যদি ইসলাম প্রিয় হন, আপনারা যদি মুসলিম এবং মুমিন হন, তাহলে আপনাদের বিশ্বাস করতে হবে ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে। কেউ যদি আপনাদের কাউকে কোরআনের ইসলাম থেকে বের করে নিয়ে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমের নামে কোনো হাদিস বলে, মনে রাখবেন এই লোকটি কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহর ১ নম্বর শত্রু ছিল এই পৃথিবীতে। কোরআনে যে মতবাদ নেই সেটি কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ নিজের পক্ষ থেকে দিতেই পারেন না। তাই ৫৩ নম্বর সূরার প্রথম ৫টি আয়াত যখন আমরা পড়ি, সেখানে আল্লাহ বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের পক্ষ থেকে যুক্তির কোনো কথা বলতেই পারে না, তবে যেটি বলবে সেটি হবে ওহী। আর তিনি নিজে ৪৬ নম্বর সূরা আল আহকাফ এর ৯ নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আমি যে ওহী আমার দিকে করা হয় সেই ওহী ব্যতীত আর কোনো কিছু মানি না, কোনো কিছুর অনুসরণ করি না। কিন্তু কোরআনের শত্রু আরব মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব তার মান্যকারীদেরকে শিক্ষা দিয়েছেন যে দজ্জাল আসবে, দজ্জালের ফিতনা থেকে বাঁচতে হবে, দজ্জালকে একসময় হত্যা করা হবে। অন্যান্য নবীরাও দজ্জালের কথা বলেছেন। মনে রাখবেন, দজ্জালের কোনো মতবাদ কোরআন দেয় না, ঠিক যেমন ইমাম মেহেদির কোনো মতবাদ দেয় না, আবার ঈসা রাসূলের পুনরায় পৃথিবীতে আসার কোনো মতবাদ দেয় না, গজওয়া হিন্দের কোনো মতবাদ দেয় না। ইহুদিদের নিজ বাস্তবিকতা থেকে, খ্রিস্টানদের নিজ বাস্তবিকতা থেকে, হিন্দুদের এবং অন্যান্য মুশরিকিনদেরকে নিজেদের বাস্তবিকতা থেকে বের করে দেওয়ার কথা কোরআন শিক্ষা আমাদেরকে দেয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন রক্তপাত করা যাবে না। ২ নম্বর সূরা আল বাকারার ৮৪-৮৫ আয়াত আমরা দেখে নিতে পারি। আমাদের দেশে যারা এই ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে ধর্ম প্রচার করে চলেছে, তাদের ভিতরে বিশেষ একজন হলো আবু তহা মোহাম্মদ আদনান। সে আপনাদেরকে দজ্জালের মতবাদ দিচ্ছে, আর এই মতবাদ দেওয়ার তালে আমাদের দেশে রয়েছে ১৫০ জন প্লাস ধর্মের মৌলবী হুজুর, যাদেরকে আপনারা বড় বড় আলেম উলামা মনে করেন। মনে রাখবেন, ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে। তাই আল্লাহ বলছেন, আমরা যখন ৪১ নম্বর সূরা হামিম আস-সাজদা যখন ৪১ এবং ৪২ আয়াত দুটি দেখি, সেখানে বিশেষভাবে বলা হচ্ছে, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। এই কোরআনের সামনে এবং পিছন থেকে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না। কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহর বিপক্ষে আর একজন আরব থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নবী হয়ে দাঁড়িয়েছে, যে কিনা স্বঘোষিত এবং মিথ্যা নবী। ঠিক যেমন হিন্দুস্তান থেকে গোলাম আহমদ কাদিয়ানি একজন স্বঘোষিত নবী হওয়ার দাবিদার ছিল, ইংরেজদের পক্ষ থেকে বানানো মিথ্যা নবী। আমরা যদি কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে ছেড়ে এদের পিছনে চলে যাই, তাহলে এরা সবাই আমাদেরকে কি শিক্ষা দিবে? কোরআন বিরোধী মতবাদ। আর এই মতবাদগুলির ভিতরে রয়েছে কবরের আযাব, মুখ ঢাকা বোরকা, টাকনোর নিচে কাপড় পরা যাবে না, মাথায় টুপি পরতে হবে, পাগড়ি পরতে হবে, দাড়ি রাখতে হবে, লম্বা আলখিল্লা পরতে হবে। এই বেশভূষাগুলি মনে রাখবেন এই উলামায়ে কুফফারদের। আবার এরা মনে করে ইমাম মেহেদিকে আনতে হবে, দজ্জালকে আনতে হবে, ঈসা রাসূলকে আনতে হবে,
গাজওয়া হিন্দ হতে হবে, এই সব গোলমোল কোরআন বিরোধী মতবাদ দিয়ে আমাদের এই অশিক্ষিত কোরআন থেকে দূরে থাকা মূর্খ বাঙালিদেরকে এরা সবাই ভয় দেখিয়ে খাচ্ছে। এবার আপনারা শুনুন আবু তহা আদনান হুজুর দাজ্জাল সম্পর্কে যে মতবাদ দিচ্ছে। প্রথমে মুসলিম এবং মুমিন হলে আপনাকে টোটাল মিথ্যা জানতে হবে, অবিশ্বাস করতে হবে। এগুলি যা এরা বয়ান করে, যা আমাদের দেশের উলামায়ে কুফফার যারা বিভিন্ন স্টেজে উঠে শ্রোতাদেরকে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বলে স্টার্ট করে, আর ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম তারা শোনাতে চায় না। আবার যেসব হাদিস তারা শোনায়, ফাইনালে তারা এই কথাও বলে আও কামা ক্বালা আলাইহিস সালাম, হতে পারে এইভাবে বলা হয়েছে। মনে রাখবেন, এরা সবাই নিজ নিজ জায়গায় এক একটা নিজেরাই দাজ্জাল, নিজেরাই নিজের জালে এবং নিজেদের মতবাদে ধরা খেয়ে বসে আছে। এরা একজনও কোরআনের ইসলামকে প্রমোট করে না, আর এরা যা কিছু করে এটি হচ্ছে এদের ব্যবসা, আর এই ব্যবসা করে এরা খায়। এদের থেকে আপনি আমি যদি দূরে না থাকতে পারি, তাহলে মনে রাখবেন আপনার ভিতরে কোরআনের যে 5টি দাবি যেটি প্রবেশ করাতে হবে, যে 5টি দাবি মতে আপনাকে আমাকে জীবন কাটাতে হবে, সেই 5টি দাবি থেকে এই উলামায়ে কুফফার সমাজ আমাদের এই ছোট্ট স্বাধীন বাংলাদেশে তারা এতটাই সোচ্চার যে কোনোভাবেও আপনাকে কোরআনের 5টি দাবি মানতে দেবে না, সেই মতে চলতে দেবে না। আর সেই 5টি দাবি হলো, প্রথম দাবি শতভাগ কোরআনকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি কোরআনের নিজস্ব ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি কেবল কোরআনের তাবলীগ করতে হবে। এইগুলি কোরআনের চলমান মুহাম্মদ রাসূল তার সঙ্গী সাথীদেরকে শিক্ষা দেয়। প্রমাণ 2 নম্বর সূরা আল বাকারার 129 নম্বর আয়াত। আবার মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা, তারা নিজেদের মধ্যে খুবই রহমদিল হয়। যদিও মোহাম্মদ ইবনে আবদুল্লাহর সঙ্গী সাথীরা বড় বড় যুদ্ধ করেছে, নিজেদের মধ্যে মারামারি কামড়াকামড়ি করেছে, এইসব কোরআন বিরোধী মতবাদ নিয়ে তাই জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, কারবালার যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। আর সেই লোকটি নিজেই যুদ্ধের সেনাপতি ছিল, সেনা নায়ক ছিল, লুটপাট করে খেত, তার কাছে ছিল 21টি স্ত্রী, আর তাদেরকে চালানোর জন্য তার কোনো নিজস্ব কাজ ছিল না, শুধু যুদ্ধ করা ছাড়া। ঠিক একই কায়দায় এই আবু তহা আদনান এই ধর্ম বিক্রি করেই খাচ্ছে না। এদের কাছে পুঁজি হলো এদের এই কোরআন বিরোধী মতবাদ। কারণ কোরআনের মতবাদ এরা জানে না, তাই জাতিকে এরা জানতেও দেয় না। এইভাবে আমাদের দেশে উলামায়ে কুফফারদের সংখ্যা 150 জন প্লাস। এখন আপনারা যদি এদের পিছনে যান, কোনোভাবেও কোরআনের এই 5টি দাবির সাথে আপনাদেরকে সম্পৃক্ত করাবে না। এবার আপনারা শুনুন দাজ্জালের মতবাদ নিয়ে। সে যা কিছু ডেলিভারি দিচ্ছে সেগুলি সবই মিথ্যা, টোটালি মিথ্যা। যদি আপনি মানেন, আপনি ইসলামচ্যুত হবেন। আপনাকে মুসলিমদের অন্তর্ভুক্ত কোনোভাবেও এরা হতে দেবে না, কারণ এরা যা কিছু করে, এদের একটি বড় পার্টি এবং ফিরকা এবং সমাজ রয়েছে। মুসলমান শিয়া সমাজ, মুসলমান সুন্নি সমাজ, মুসলমান সালাফি সমাজ। আবার নতুন আর একটি আমরা 100 বছর থেকে দেখছি, কাদিয়ানি মুসলমান। এদের থেকে দূরে থাকতে হবে। এবার শুনে নিন কোরআন বিরোধী দাজ্জালের মতবাদ কি সুন্দর করে এই আবু তহা আদনান বলেই চলেছে। দাজ্জাল কি মানুষ না জিন নাকি? দাজ্জাল কে? এটা ফেরেশতা নাকি জিন না মানুষ? কি এটাও একটা প্রশ্নের বিষয়। কিভাবে দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নূহ আলাইহিস সালামের সময়ও নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন।
তার মানে পৃথিবীর সূচনা থেকে সে পৃথিবীতে ছিল এবং সে বের হবে শেষ জামানায়, এবং বের হয়ে সে তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে। তার মানে অনেক লম্বা একটা হায়াত সে পেয়েছে। কোন জাতি এত লম্বা হায়াত পায় বলেন তো? কোন জাতি মানব জাতিকে এত লম্বা হায়াত পায়? এই একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার দাজ্জাল। সে কি? তারপরে দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তাকে ওই তামিম দারির ওই দ্বীপে বন্দী করে রাখা হয়েছে। আপনারা হাদিসটা জানেন? দ্বীপে বন্দী থাকা অবস্থায় তাকে সাহাবীরা দেখেছেন অনেক বিশাল আকৃতিতে, ঠিক আছে? এবং সাহাবীদেরকে সে প্রশ্ন করছিল, তামিম দারিকে প্রশ্ন করছিল যে বাইসানের খেজুর বাগানে খেজুর কি ধরে? বলে হ্যাঁ ধরে। সে বলছে অচিরেই আর ধরবে না। তারপরে বলছে তাবারিয়া হ্রদে কি পানি আছে? সাহাবীরা বলছেন আছে। বলছে অচিরেই পানি থাকবে না। তোমাদের ওই উম্মি নবীর কি খবর? তখন সাহাবীরা বলছেন যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, বদরের যুদ্ধ হয়েছে, বালতির মতো তার অবস্থা, একবার এদিকে পাল্লা ভারী হয়, একবার এদিকে পাল্লা ভারী হয়। মানে বদরে জিতেছেন, উহুদে বিপর্যস্ত হয়েছেন। তখন এই ব্যক্তি বলছে যে তোমাদের জন্য উত্তম হবে ওই ব্যক্তির অনুসরণ করা। দাজ্জাল এই কথা বলছে, তোমাদের জন্য উত্তম হবে ওই উম্মি নবীর অনুসরণ করা। তখন সাহাবীরা জিজ্ঞাসা করছেন আপনি কে? তো সে বলছে যে আমি হচ্ছি দাজ্জাল, আমাকে অচিরেই এখান থেকে মুক্ত হওয়ার অনুমতি দেওয়া হবে, তখন আমি এই পৃথিবীটাকে শাসন করব। তো এখানে সাহাবীরা দেখে আসছেন, যারা দেখে আসছেন তারা পরে ইসলাম কবুল করেছেন। তখন তারা মুসলিম ছিলেন না, খ্রিস্টান ছিলেন। কথা বুঝতে পারছেন? তার এখানে আমরা তাকে একটা বিশাল দেহি দেখলাম, শিকল দিয়ে বন্দী। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হাঁটছেন, সহিহ মুসলিমে আছে। খবর পাওয়া গেল যে মদিনায় একটা যুবক ছেলে আছে, ইহুদি মায়ের সন্তান একটা যুবক ছেলে, যার চুলগুলা কোকড়ানো, চোখটা একটু ফোলা, যার আলামতগুলো দাজ্জালের সাথে মিলে যাচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে নিয়ে ওদের বাসায় গেলেন। দেখলেন খেজুর বাগানে সে বসে আছে, মনোযোগ দিন। এবার নবীজি গিয়ে বললেন যে তুমি কি দেখো? সেই ছেলেটা বলছে আমি আরশ দেখি। আরশ বোঝেন? সিংহাসন। কোথায় তোমার আরশ? সেই ছেলে বলছে পানির উপরে। কোথায়? পানির উপরে। নবীজি বলছেন তুমি তো তাহলে শয়তানকে দেখো। নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী? সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী? কি বুঝতে পারছেন কথা আমার? নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী? সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী? উমর রাদিয়াল্লাহু আনহু তরওয়ালের খাপ খোলা সারা, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, এর গর্দানটাকে নামাই দিই, বেয়াদব, আপনার সাথে বেয়াদবি করছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাআহু ইয়া ওমর, তাকে ছেড়ে দাও। যদি সে সত্যিকার অর্থেই দাজ্জাল হয়ে থাকে, তুমি ওমর তাকে হত্যা করতে পারবে না। কেন হত্যা করতে পারবেন না? কারণ দাজ্জালের নিহত হওয়া লেখা আছে ঈসা আলাইহিস সালামের হাতে। কার হাতে? ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, এই প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে মারা হবে। ঠিক আছে কথা? তাহলে ওমর তুমি তাকে হত্যা করতে পারবে না। আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে, নিরপরাধ মানুষকে হত্যা করে কোনো লাভ নাই। এখানে চান্স নেওয়া হলো 50-50। এক হাদিসে আপনি দেখছেন নবীজি বলছেন নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। এক হাদিসে নবীজি বলছেন সে বের হলে 40 দিন বিশ্ব শাসন করবে। প্রথম দিন 1 বছর, দ্বিতীয় দিন 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহ, বাকি দিন আমাদের মতো। আরেক হাদিসে নবীজি বলছেন তামিম দাঁড়িয়ে দেখে এসেছে তাকে কোথায়? দ্বীপে বন্দী অবস্থায়, সে ছাড়া পাবে অচিরেই। আবার এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেই একটা যুবক ছেলেকে দাজ্জাল মনে করে ইনভেস্টিগেট করলেন। আপনার কাছে কি সাবজেক্টটা সহজ মনে হচ্ছে না কঠিন? খুব সহজ কি না কঠিন? চিন্তা করতে হবে কি হবে না? এতই জটিল একটা ক্যারেক্টার। শুধু তাই না, নবীজি আরও বলছেন সে যখন বের হবে 4টা জায়গার কথা পাওয়া যাচ্ছে হাদিসে। 4টা জায়গা কোত্থেকে বের হবে। এখানে কিন্তু নবীজি মদিনাতে তাকে খুঁজলেন, ইনভেস্টিগেট করলেন। আবার আরেকটা হাদিসে নবীজি বলেছেন সে যখন বের হবে শেষ জামানায়, তখন মক্কায় ঢুকতে পারবে না, মদিনায় ঢুকতে পারবে না। আপনারা হাদিসটা জানেন না? আলেমরা তো জানেন। মক্কাতেও ঢুকতে পারবে না, মদিনাতেও ঢুকতে পারবে না। খোলা তরোয়াল নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবেন। আবার সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এই ছেলেটাকে দাজ্জাল ভাবছেন, ইনভেস্টিগেট করছেন। তার মানে তারা সতর্ক ছিলেন। এই ছেলের নাম ছিল ইবনে সাইয়্যিদ। কি নাম? ইবনে সাইয়্যিদ, নাম মনে রাখবেন। এও একটা বিস্ময়কর ক্যারেক্টার। আবার সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানাতে দাজ্জাল বের হবে
খোরাসান থেকে। কোন জায়গা? খোরাসান। খোরাসান বলতে কোন জায়গা? এটা মূলত এর হার্ট হচ্ছে আফগানিস্তান, এর পাশে এই যে বেলুচিস্তান, এই যে উজবেকিস্তান, ইরানের কিছু অংশ, এই পুরো জায়গাটা, শুধু একটা দেশ না, পুরো জায়গাটা এর হার্ট হচ্ছে আফগানিস্তান। খোরাসান থেকে বের হবে। আরেক হাদিসে নবীজি বলছেন সে ইস্পাহান থেকে বের হবে। কোন জায়গা? ইস্পাহান। এখন ইরানে, এখন ইরানে ভৌগোলিক বিষয় যখন তখন চেঞ্জ হয়ে যায়, হয় কি না? আগে কি ইরাক ইরান এরকম পার্ট ছিল? আগে কি এইভাবে এই 52টা দেশের ভাগ ছিল? লেবানন, জর্ডান, সৌদি আরব, ইরাক ইরান এরকম ভাগ ছিল না? এক অঞ্চল ছিল শাম, একটা হেজাজ, একটা নাজদ, এরকম আর কি ভাগ ছিল। তো এটা চেঞ্জ হয়। ওই হাদিসে আসছে ইস্পাহান থেকে একটাতে, আরেকটাতে আসছে ইরাক এবং শাম। ইরাক এবং শাম। শাম বলতে বোঝাচ্ছি এই পুরো প্যালেস্টাইন, লেবানন, জর্ডান, পুরো অঞ্চলটাই শাম। আর ইরাক তো আপনারা জানেন। ইরাক এবং শামের মাঝখানের একটা রাস্তা থেকে বের হবে। 3টা জায়গা। আরেকটা 4 নাম্বার খাল্লা। খাল্লা নামে একটা জায়গা থেকে সে বের হবে। আর এই খাল্লা আপনি গুগলে সার্চ দিয়ে পাবেন না। গুগলের সাথেও দাজ্জালের অনুসারীদের একটা সম্পর্ক আছে, আপনার ফেসবুকের সাথেও আছে, প্রযুক্তিগুলোর সাথেও আছে, নিউক্লিয়ার ওয়েপেন্সের সাথেও আছে, বর্তমান ব্যাংকিং সিস্টেমের সাথেও আছে, এবং বর্তমান গ্লোবাল পলিটিক্যাল অ্যাফেয়ার্সের সাথেও দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে। আমি বলি নাই দাজ্জালের সম্পৃক্ততা আছে, দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে। ওই যে 4টা জায়গার কথা বললাম, সে বের হবে ইত্যাদি ইত্যাদি। এবার সে মানুষের রূপ ধরে আমাদের সমাজে প্রবেশ করবে এবং তার অনুসারীদেরকে নিয়ে ম্যাসাকার করা শুরু করবে। কিন্তু মুসলিমদের মধ্যে একটা বাহিনী শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধ করতে থাকবে, শেষ পর্যন্ত। লা তুকাতিলুনাল ইয়াহুদ। এমনকি গাছের পিছনে ওরা লুকালেও আল্লাহ নবী বলছেন যে গাছ পাথর কথা বলবে, আমার পিছনে আছে, এসো মেরে যাও। হতে 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 যখন মুসলিমরা একটু কোণঠাসা, আল্লাহ পাক পাঠাবেন আসমান থেকে ওই মাসিহকে, যে মাসিহকে তারা চিনতে পারে নাই। আর ওরা যাকে মাসিহ মনে করছে, তাহলে এই মাসিহটা কে? এ মিথ্যা মাসিহ, মাসিহুদ দাজ্জাল। কথা বুঝতে পারছেন? তাহলে সবচেয়ে বড় প্রতারণার শিকার কারা হচ্ছে? এই ইহুদিরাই। এই বিশ্বের সবচেয়ে বড় প্রতারণার শিকার তারাই হচ্ছে। মাসিহুদ দাজ্জাল ওদেরকেই প্রতারণা করছে। বুঝতে পারেননি কথা? ওদের সাথেই সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে। ওরা মনে করছে এই সত্যিকারের মাসিহ, সে আসলে আমরা বিশ্ব রুল করব। সে সত্যিকারের মাসিহ নয়। ঈসা ইবনে মারিয়াম আসবেন কিভাবে সেটাও এসেছে। 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি নামবেন শাম অর্থাৎ সিরিয়ার দামেস্ক শহরের মধ্যে। কোন শহর? দামেস্ক। এই জায়গাগুলো খুব বরকতময়। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ শামে বরকত দাও, আল্লাহ ইয়েমেনে বরকত দাও, আল্লাহ শামে বরকত দাও, আল্লাহ ইয়েমেনে বরকত দাও। আর মুসলমানরা বলছিল, আল্লাহ রসুল আমাদের নাজদেও বরকত দিতে বলেন, আমাদের নাজদেও বরকত দিতে বলেন। আল্লাহ নবী বলছেন যে নাজদে বরকত না, বরং ওখান থেকে ভূমিকম্প বের হবে, ওখান থেকে শয়তানের শিং বের হবে। চিন্তা করে, ওই যে বললাম নাজদিরা তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, অটোম্যান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করেছে ব্রিটেনের সাথে হাত মিলিয়ে। ওরাই এখন সারা বিশ্ব, বাংলাদেশে এদের লেসপেন্সার আছে বহুত, বাংলাদেশে এদের বহুত লেসপেন্সার আছে। তারা বলে, ওই যে দেখবেন যে যখনই আমরা এগুলো নিয়ে আপনাদেরকে সচেতন করতে চাই, বলে এরা তো খারাজি হয়ে গেছে, উগ্র হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। এভাবে করে গভর্নমেন্ট প্রশাসন সবার কাছে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে। অথচ আমরা কি কারো শত্রু? আমরা কি এই আলোচনাগুলো করে ওয়ার্ল্ডের প্রেক্ষাপট বদলাতে পারবো? পারবো না। কিন্তু আমাদের প্রজন্মকে আমরা জানাতে তো পারবো, যাতে তারা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন করেছেন, আহলে হাদিস আর আহলে কোরআনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আকাশ জমিন পার্থক্য রয়েছে। আহলে কোরআন আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ভাষায় ওদেরকে বলা হয় যারা হাদিস অস্বীকার করে, হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করে। হাদিস দলিল প্রমাণ নয় শরীয়তের, শুধু কোরআনের উপর আমল করব। কোরআনের উপর আমল করা অসম্ভব। কোরআনে কোথাও 5 ওয়াক্ত সালাতের কথা স্পষ্ট ভাষায় নেই। কোরআনে কারিমে 5 ওয়াক্ত সালাতের আজানের কথা নেই, একামতের কথা নেই। হ্যাঁ, কোনখান থেকে সালাত শুরু হবে, কিয়াম, রুকু, সুজুদ, বৈঠক ইত্যাদি, এক রাকাতে কয়টি সেজদা, কোথাও কোরআনে আছে? সুতরাং আহলে কোরআন যারা, তারা মুসলিম নয়। আহলে কোরআন তারা মুসলিম নয়। যারা পুরোপুরি কোরআন মানে হাদিসকে অস্বীকার করে, শুধু কোরআন মানব, তারা কাফির। আর যারা আংশিক হাদিস অস্বীকারী, হাদিস অস্বীকারী, যারা মুনকারিন হাদিস, হাদিসের প্রামাণিকতা অস্বীকারী, তারা 2 ভাগ বিভক্ত। মুনকারি হাদিস কুল্লি, হাদিস অস্বীকারী পূর্ণভাবে, তারা হচ্ছে আহলে কোরআন। আরবরা ওদেরকে কোরআনিউন বলে, কোরআনি বলে, কারণ আরবদের কাছে আহলুল কোরআন হচ্ছে হাফেজ কারিরা। হাদিসে রয়েছে আহলুল কোরআন আহলুল্লাহ হুম খাসাতুহু। কিন্তু ভারত উপমহাদেশে যেহেতু এই ফিতনা, হাদিস অস্বীকার করার ফিতনা পাকিস্তান থেকে ছড়িয়েছে, ভারত পাকিস্তান থেকে,
আর সেটা বাংলাদেশেও পৌঁছেছে। বাংলাদেশে আহলে কোরআন এক শ্রেণীর লোকেরা রয়েছে মুতাজিলা, এদের গুমরাহি থেকে আল্লাহ বাংলা ভাষাভাষী মুসলিমদের মুমিন মুমিনাদেরকে রক্ষা করেন এবং তাদের যারা পৃষ্ঠপোষক তাদের সাথে আছে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করেন এবং তাদেরকে ছিন্ন ভিন্ন করেন। তো কোরআন মানব আর হাদিস মোটে মানব না, এরা মুসলিম নয়। কারণ মুসলিম থাকতেই পারে না, এবাদবন্দি করতেই পারে না, দিনের বিধিবিধান পালনই করতে পারবে না, জাকাত নেশাব বা কিছুই নেই কোরআনে কারিমে, কোনোটাই পালন করতে পারবে না। জি, পক্ষান্তরে আংশিকভাবে যারা হাদিস অস্বীকার করে, মওদুদিবাদী যারা, অনেক হাদিস অস্বীকার, সহিহ বুখারী হাদিস অস্বীকার করেছে। জি হ্যাঁ, জাসাসার হাদিস অস্বীকার, কিয়ামতের লক্ষণের হাদিস অস্বীকার করেছে। এইরকমই ইব্রাহিম আলাইহিস সালামের সালাসু কাযিবাতের হাদিস বুখারী তো রয়েছে, অস্বীকার করেছে। তো এর আংশিক মুনকারি হাদিস, আংশিক এইরকম মযহাবের মুকাল্লিদরা সহিহ হাদিসকে অস্বীকার করেছে আর তারা গায়ের জোরে সেই হাদিসগুলির অপব্যাখ্যা করেছে। এরাও আংশিক মুনকারিনী হাদিস, এরা গুমরাহ বলা যাবে এদেরকে, কিন্তু তারা মুসলিম ফিরকা, তারা মুসলিম ফিরকার গুমরাহ। জি, প্রোফাইল পিকচার হিসেবেও নিজেদের ছবি সেট করা জায়েজ নাই। যে ছাত্র শিবির আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে জীবিত থাকতেন, উনাকে সেট করার জন্য আবু বকর ওমর ওসমানদের মতো শিবিরের ছেলেরাই চারদিকে দাঁড়িয়ে যেত। আল্লাহর হাবিব যদি আজকে উহুদের ময়দানের মতো কষ্টে পড়ে যেতেন, আমির হামজার মতো ছাত্র শিবিরের ছেলেরাই নিজের কলিজা দিতে রাজি হয়ে যেত। এটা আমরা বিশ্বাস করি। ক্লাস 6-এ এসে যখন ছাত্র শিবিরের দাওয়াত পেয়েছি, তখন আল্লাহর কাছে তওবা করেছি, অসংখ্যবার, এখনো করছি বলি। হ্যাঁ, তখন আমি নাবালেগ ছিলাম, হয়তো আল্লাহ ওই গুনাহগুলো লিখেননি, কারণ আমি তো ক্লাস 6-এ এসে শিবির শুরু করলাম। কিন্তু শিবির সম্পর্কে এই মন্দ ধারণা, আল্লামা সাইদি গোলাম আজমকে ইহুদি বলা, আমি ছোট্ট বয়সে বলেছি, হয়তো আমলনামা তখনও ফেরেশতা খোলেনি। তারপরও তওবা করেছি যে কাদের ব্যাপারে কি বলেছি। অথচ ইসলামী ছাত্র শিবির যখন থেকে করি, তখন থেকেই ছোট্ট কাল থেকে সে ক্লাস 6 থেকে শিখেছি আমাদের আদর্শ শুধু একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং ইসলামী ছাত্র শিবির আমাদেরকে ছোট্ট কাল থেকে ইসলামের পথে ডেকেছে, বলেছে আসো মুক্তির মোহনায়, আসো ইসলামের ঠিকানায়, আসো রাসূলের আদর্শ জীবন ঘড়ি, রাসূলের আদর্শে উজ্জীবিত হই, সাহাবায়ে কেরামের আদর্শকে জীবনে লালন করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা এটা সৌভাগ্যের ব্যাপার, ওনাকে মানা এটা আরো বেশি সৌভাগ্যের ব্যাপার। প্রিয় নবীকে জানতে পারা এবং মানতে পারা, এটা আল্লাহ তাআলার সিলেক্টেড পারসন ছাড়া অন্যদের পক্ষে সম্ভব নয়। তার সবচেয়ে বড় প্রমাণ তো আবু তালেব নিজে, আবু লাহাব নিজে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে যে আবু লাহাব আনন্দিত হলেন, যে তিনি তার দাসী সুয়াইবাকে আব্দুল্লাহর ছেলে হয়েছে, এই খবর শুনে দাসত্ব থেকে তিনি মুক্তি দিলেন, তিনি হলেন প্রিয় নবীর সবচেয়ে বড় দুশমন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়তের দাওয়াত দিলেন, কালেমার কথা বললেন, তখন এই চাচাই কিন্তু সবার আগে পাথর মেরেছিল। তাহলে যেই লোকটি রাসূলের জন্মে আনন্দিত হয়ে দাসী মুক্তি দিল, কিন্তু সে রাসূলের জীবন চরিত সে গ্রহণ করতে পারেনি, উল্টা বিরোধী হয়ে গেল। এর মানে কি দাঁড়ালো? আল্লাহ তাকে সৌভাগ্য দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর বয়সে তিনি বাবা, মা, দাদা 3 জনকে একসাথে হারালেন। জন্মের আগে বাবা, 5 বছর বয়সে মা, 8 বছর বয়সে দাদা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন যে চাচার কোলে, তিনি হলেন আবু তালেব। রাসূলুল্লাহর বয়স যখন 50, আবু তালেব তখন ইন্তেকাল করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 42টি বছর এই আবু তালেব সঙ্গ দিয়েছিলেন, ভালোবেসেছিলেন, আশ্রয় দিয়েছেন। ইভেন কাফেররা যখন নবুয়তের 7ম সনে শিবে আবি তালেবে রাসূলকে বন্দী করে, আবু তালেব রাসূলের সাথে 3 বছর স্বেচ্ছায় জেল খেটেছিলেন। বলেছিলেন যে আমার ভাতিজাকে আলাদা রেখে আমি আলাদা থাকতে পারবো না। এই আবু তালেব কিন্তু ঈমান গ্রহণ করতে পারেনি, প্রিয় নবীর আদর্শ জীবনে ধারণ করতে পারেনি, কারণ আল্লাহ তাকে সৌভাগ্য বঞ্চিত করেছেন। তো আমরা যারা সিরাত পাঠ করলাম, সিরাতের প্রতিযোগিতায় আসলাম, রাসূলের সিরাত অধ্যয়ন করলাম, উনাকে আদর্শ হিসাবে গ্রহণ করলাম, উনাকে ফলো করে জীবনকে, লাইফস্টাইলকে সাজানোর সিদ্ধান্ত নিয়ে আগাচ্ছি, কোনোটাই আমাদের কৃতিত্ব নয়। আল্লাহ চাইলে তাদের মতো আমাদেরও বঞ্চিত করতে পারতেন, কিন্তু আমরা পারছি। কৃতিত্ব হলো মহান রব আল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন, এজন্য সকলে মিলে আরেকবার করি আলহামদুলিল্লাহ। আমার সেই মহান মুর্শিদ
আমার সেই মহান মুর্শিদ মরারে জিন্দা করছে, মরারে জিন্দা করছে। যাই হোক, আমার আলোচনার একটাই, আমি বলবো আপনাদেরকে, আমার ভাইদেরকে, আমার রেজবি মাওলা যে রঙে চলছে ওই রঙে চললে রেজবি, আর নয় মুফতি মুহাদ্দিস আমি চিনি না। মুফতি মুহাদ্দিস চিনেন আমার দরকার নাই। আমার রেজবি মাওলা যে রঙে চলছে, যেমনি চলার আদেশ করছে, ওই পথে থাকতে চাই। এর মধ্যে আপনার বাড়ির পাশে একটা কুকুর মরে পড়ে আছে, তো কুকুরটা টেনে নিয়ে গিয়ে একটা গর্ত খুঁড়ে পুঁতে দিলেন, বিনিময় জান্নাত। প্রমাণ বুখারী মুসলিম। এখন আপনি নামাজ পড়েননি, তখন এই নেকিটা কি হবে? এই নেকিটা আল্লাহ কেটে দিবেন, ক্রস দিয়ে দিবেন, এটা বাতিল। সালাত এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। ইবাদতের জগতে একটা বড় ইবাদত হলো হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যার হজ কবুল হয়েছে সে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। আপনি হজ করেছেন কিন্তু আর নামাজ পড়েন না, এখন হজের নেকিটা আল্লাহ কি করবেন? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো দান। ওর চেয়ে শক্তিশালী কোনো ইবাদত নেই, খুব শক্তি রাখে, ব্যতিক্রম শক্তি ক্ষমতাধর ইবাদত হলো দান। খুব পাওয়ারফুল ইবাদত, সবকিছু ঠেকিয়ে দিতে পারে। কবরের শাস্তি বন্ধ, মার নামে 2000 টাকা দান করলাম, কবরের শাস্তি বন্ধ। দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। তো 50,000 টাকা দান করলেন, কিন্তু সালাত নামাজ নেই, এখন এটা কি হবে? কেটে দেবে। বোঝাতে পারি না মনে হয় ভালো করে। রমজান মাসের রোজা সেম একটা দামি ইবাদত, আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম। রমজান মাসের সেম রোজার আগে কিন্তু নামাজ পড়ে না, তবে তারাবি পড়ে। এটা ভুল হিসাব, তারাবি তো নকল জিনিস, পড়লেই কি আর না পড়লেই, পড়লে নেই কি না পড়লে নেই। আর রমজানের সেম তো ফরজ, জরুরি ইবাদত। আপনি এখন ওটা করেছেন কিন্তু নামাজ পড়েননি, তাহলে রমজানের রোজা সেমটাকে আল্লাহ কি করবেন? কেটে দেবেন। এক আশ্চর্য ইবাদত, যার জন্য সব সময় করা লাগে। ওযু করে নামাজ পড়তে হবে, পানি নেই, তেমন করে পড়ো, বলে মাটি নেই, এমনিতেই পড়ো। কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয়, পশ্চিম বোঝা যায় না, এমনিতেই পড়ো। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়ো, বসে থেকে পড়া যায় না, শুয়ে থেকে পড়ো। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার নেই, তো যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়ো, মানে একটা নয় উলঙ্গ হয়ে আছে ওভাবেই পড়ো। মানে নামাজ এমন একটা আশ্চর্য ইবাদত যে মানুষের কোনো সমস্যা বোঝে না, কোনো সমস্যা বোঝে না। আব্বু সালাত আদায় করো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দ্বিতীয় পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে, পিটিয়ে সালাত আদায় করাও 10 বছর বয়সে। 15 বছর বয়স হয়ে গেছে, ছেলে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছেন, এ কথা মিথ্যে। বাপ আছেন, ছেলে নামাজ পড়ে না, এটা হতে পারে না, এটা অসম্ভব। 2 3 ইকরাহুল কালামা বাদাল ইশায়, ইকরাহুন নাওমা, ইকরাহুল কালামা বাদাল ইশায় ওয়া ইকরাহুন নাওমা ক্বাবলাল ইশায়। আল্লাহর নবী এশার সালাতের পরে ঘুমানোকে অপছন্দ করতেন, এশার সালাতের আগে ঘুমানোকে অপছন্দ করতেন, ঘৃণা করতেন, আর এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। বাপ মায়ের জন্য পরিবারের উপরে জরুরি কাজ, এশার সালাতের পূর্বে কেউ ঘুমাতে পাবে না, এশার সালাতের পরে কেউ গল্প করতে পাবে না।
রাত 12টার সময়তে ছেলে আড্ডা পিটে কোথা থেকে আসলো, তখন মায়ে বলছেন, আব্বু 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 তোমার জন্য খানা পানি শোকেজে সাজিয়ে রেখেছি, আব্বু তুমি খেয়ে নাও। মা একবার বললো না যে তুই কোথায় গেছিলি এত রাত্রে কেন? না, ও বাপ মা নয়, ওর বাপ ওর বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছে, তাই ছেলে হয়ে গেছে, ও এমনিতে বাপ হয়েছে, ও নিজে জানে না কিভাবে বাপ হওয়া লাগে। মায়ে বাপে বিবাহ দিয়েছে, বেটির স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে, এই জন্য মা। আসলে মা কাকে বলে তার জানা নেই। কয়েক মিনিট পরে আপনাকে আমি বাপ মা দেখাচ্ছি, বাপ মা কাকে বলে। আপাতত এইখানে রাখলাম 3 নম্বর স্তরে, যে বাপ মা বেঁচে থাকলে ছেলে মেয়ে এশার সালাতের পূর্বে ঘুমাতে পাবে না, আর এশার সালাতের পরে ছেলে মেয়ে গল্প করতে পাবে না, আড্ডা পিটতে পারে না, দোকানে বসে গল্প গুজবে লিপ্ত হতে পারে না, টিভি নিয়ে বসে দিন কাটাতে পারে না। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু ওয়ালিদা ফাআল্লামাহা ফাহসানা তালিমাহা ওয়া আদাবাহা ফাহসানা তাদিবাহা ফালাহু আজরান। কারো যদি কাজের মেয়ে থাকে তাহলে সে কাজের মেয়েকে শিখিয়ে দিবে, সুন্দর শিখিয়ে দিবে, শিষ্টাচার শিখিয়ে দিবে, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিবে, তাহলে তার ডবল নেকি। এতক্ষণ পর্যন্ত কাজের ছেলে মেয়েকে শিখাতে হবে মালিককে, এই কথা বলা হলো বুখারী মুসলিমে। এবার আবু দাউদের হাদিস, জি আপনাকে বলছি, এদিকে শোনেন, আপনাকে বলছে, এই মেয়ে কথা বলছো কেন, চুপ থাকো, শরম হয় না? তুমি ক্লাস 10-এ পড়ো, তোমার মাথায় কাপড় নেই, লজ্জা করো না কেন? তোমার বাপ তো কাপুরুষ, জন্ম দিয়েছে, দায়িত্ব পালন করতে হবে সেটা জানে। তোমার বাপ তো কালকের দিনে তুমি কিভাবে নাচছো সেটা তোমার বাপ দেখে খুশি হচ্ছে, যে আমার মেয়ে ভালো নাচতে পারে 16 ডিসেম্বরে, এই তো তোমার বাপ। তোমার বাপ তোমাকে কি বলবে? তুমি যেদিন ক্লাস 8-এ উঠেছ সেদিন তোমার হাইজ হয়েছে, তোমার বিবাহ হলে 2টা বাচ্চা হতো, তুমি 2 ছেলের মা, এই বয়স তোমার, তুমি কি করে মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছো? শীতের দিনে তোমার মা তোমাকে দেখে না, তোমার বাপ দেখে না, এদিকে দেখো। তোমার বাপের ব্যাপার আল্লাহ রাসূল বলছেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, ফাল ইহসান ইসমাহু, সেজন্য একটা সুন্দর নাম রাখে, ও আদাবাহু, সেজন্য তাকে সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়। সুন্দর নাম, নাম রেখেছে আহমদ, আর ডাকে টুরু বলে, টুরু বা টুনু বা টুরু, যেটা হোক, বা টুটুল। কত খারাপ বাপ মা, ওর স্বভাবই খারাপ, ও বাপ মাই নয়, ও ঘৃণিত বাপ মা, ও মা চাপা নওয়াজের ভাষাতে হস্তিনী মহিলা। যত খারাপ স্বভাব আছে সব এই বাপ মায়ের। আমার কাছে ও মানুষই নয়, ওকে আমি পশু প্রাণীর মতো মনে করি। বোঝে না ওরা অন্তর আছে, বোঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বালহাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন যে ও পশু প্রাণীর মতো বাপ, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগেলের মতো বাপ মা। তবে আল্লাহ এখনো তাকে কুকুর শ্রীগাল বলেন না। কেন? আজকের বক্তব্যের উপরে রেডি হতে পারেন না, ছেলে মেয়ের উপরে কঠোর হবো, নিজেও ঠিক হবো, কিন্তু গরু ছাগল কোনোদিনই ঠিক হতে পারবে না। আল্লাহ মানুষকে গরু ছাগল বলেননি, বলছেন গরু ছাগলের মতো। পরের বাক্যে বলেছেন ভালো হাজাল, তার চেয়ে খারাপ। তার চেয়ে খারাপ কে? তার চেয়ে খারাপ তোমার বাপ। আপনারা দেখছেন এভাবে বলছেন কেন? আপনাকে কত সম্মান করে ডেকে নিচ্ছে, আর আপনি বলছেন আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। দেখো, আমি তো অপ্রয়োজনীয় কথা বলি না, আজকেও বলিনি। তোমার আব্বাকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, তাহলে আমি বক্তব্য দেবো না। আবার এটা বগুড়া, মানে ওই স্বভাব বগুড়াতে আরো বেশি আছে। কোনটা একটু বলেন তো দেখি। যে তোমার দাদা মারা গেছেন 10 বছর হলো, তো তোমার দাদা 5 বিঘা জমি রেখে গেছেন। 5 বিঘা জমি তোমার বাপ নিবে সকালে, আর তোমার ফুফু নিবে বিকালে, এরকম একসাথেই নিবে। 10 বছর থেকে যে তোমার বাপ তোমার ফুফুকে এখনো জমি দেয়নি, তো তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে ভালো না খারাপ? তুমি একটু বলতে পারো না তোমার আব্বাকে, জি আব্বু, ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি, ভাগ্য ছেড়ে আসিনি।
যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো আব্বা, ভাগ্যে যদি ভিক্ষা চাওয়া থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। তোমার আব্বার আর একটা খারাপ স্বভাব তোমাকে বলি, তোমার ফুফু যখন জমি চায় তখন তোমার আব্বা বলে যা 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 জমি দিয়ে চলে, আর কোনোদিন আসবি না, এই বাড়িতে পা দিবি না। তোমার বাপের স্বভাব এটা। ও কি তোমার বাপের জমি চাচ্ছে না, ও তার বাপের জমি চাচ্ছে, ওর বাপের জমি চাচ্ছে। তোমার বাপ সকালে নিবে, তোমার ফুফু বিকেল নিবে, এই অনুমতি নেই। আর তুমি যদি আমার কথা বলো, আমার আব্বা বেঁচে নেই, তো মাটি দিয়ে এসে আমরা ভাই বোন বসে আগে জমি ভাগ করেছি, তারপরে রাতের খেয়েছি। আমার নিজের কথা বলছি, যদি হচ্ছে জমি আমি এক একটা চিনি, আমার ছোট ভাই চিনেই না, ও কোনোদিন জমিতে যায়নি। আমার বোনের জামাইরা ওরাই চাষ করে খায়, আমরা তো হিসাব নিকাশ করতে পারি না, দেখিও না, নিজে কি করছে না করছে বুঝতে পারি না, কখন কোথায় আছে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিলিলের মতো, বাল হাজাল বরং তার চেয়ে খারাপ। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসটাই আবার ফিরে যাচ্ছে। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে একটা সুন্দর নাম রাখতে হবে, ওটা বাপে রাখবে। এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার, নাম শুনেছেন কোনোদিন? দেখেন ওদের ছেলেরও নাম আছে মেয়েরও নাম আছে, সুন্দর একটা নাম রাখবে বাপ। খবরদার ওই নামের সাথে আর কোনো ডাক নাম থাকবে না। আর আজ থেকে এখন থেকে একবারে কান ধরে এরকম ভাবে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার কাছে ফিরে যেতে চাই। আর জীবনে কোনোদিন আমার ছেলে মেয়ের কোনো ডাক নাম ধরে ডাকবো না, ডাক নাম ধরে ডাকবো না, যেটা রেখেছি সেটাই ধরে ডাকবো। আর ছোট্টটুকু বলবেন, ছোট্ট ছোট্ট করে। কালকে এক বিবাহের অনুষ্ঠানে ছিলাম, তো নামই হচ্ছে এক লাইন, তো আগে পিছিয়ে সব কাটে দেয়া বললাম যে শাহজাদি, বাস ওইটুকু দিয়ে পড়ানো হবে। আপনারা আবার বলিয়েন না যে বিবাহ হয়নি। আর মেয়ের কাছে বিবাহ পড়ানো হবে না, মেয়ের কাছে বিবাহ পড়ানো চিরদিনের জন্য ঢাকাতে হারাম ঘোষণা করলাম। আর বগুড়া জেলাতে অন্তত 20 বছর আগে বলেছি মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, মেয়ের কাছেই যেতে হবে না। মেয়ের বাপ এসে বললো যে আমার মেয়ে বিবাহতে রাজি। খুতবা পড়ার পরে মেয়ের বাপ বলবে আমার মেয়ে এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম, হয়ে গেছে, দুজন সাক্ষী, এর নাম বিবাহ। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার তাহলে বাপ মাকে শিখিয়ে দিতে হবে। এখন বাপ মা শিষ্টাচার জানে কি না সেটা ব্যাপার। এখানে আরেকটা হাদিস বলে নি, তারপরে এখানে দুটা কথা বলে সামনের দিকে যাব। যে হাদিসটি বুখারী মুসলিমের প্রায় জায়গাতে বলে থাকে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা রাসূলের সাথে যুদ্ধ করে মদিনায় ফিরছিলাম, আমরা মদিনায় ঢুকবো, এরকম সময় আল্লাহ রাসূল বললেন তোমরা থামো, তোমরা এখানে থাকো, সকালে মদিনায় ঢুকবো। তো আমি জাবের বললাম আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল একটু হাসি মুখে বলছেন বিকরা নাম সাইয়্যিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিবাহ করেছো, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? কুমারী না তালাক প্রাপ্ত? তখন জাবের বলছেন সাইয়্যিব, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, তাকে আমি বিবাহ করেছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যাকে বিবাহ করেছিলেন তার নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু। ওর আগে 2 জন স্বামী পার হয়ে গেছে, 2 জন, ইনি হলেন তৃতীয় স্বামী। তো কুমারী মেয়ে না তালাক প্রাপ্ত মেয়ে? বলে তালাক প্রাপ্ত। তখন আল্লাহ রাসূল বলেন হাল্লা বিকরান তুলাইব, আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে তা অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বললেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বলেন তা শুনেন। এবার জাবের বলছেন, আল্লাহ রাসূল শুনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন 6 জন মেয়ে রেখে। আমার 6 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টি কারণে। না 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 না, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করব না 4টা কারণে।
এই 4টা কারণ আপনাকে মুখস্থ করতে হবে এবং আপনার স্ত্রীকে মুখস্থ করতে হবে। দুইজন মাঝে মধ্যে এ নিয়ে আলোচনা করতে হবে। আমি 4টা কারণে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি, তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি। এক, লেতুয়ার দেওয়া হন না, আমার স্ত্রী যেন ওদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, এটা কোন থানা? নন্দীগ্রাম, শেরপুর। নন্দীগ্রাম, নন্দীগ্রামের প্রায় লোকের কাছে শিষ্টাচার মনে হয় খাওয়ার জিনিস। আপনারা এইসব কি মনে করেন? আমরা শিক্ষিত মানুষ, বগুড়া জেলায় নন্দীগ্রামই সবচেয়ে আগে আছি, আপনার হয়তো বা জানা নেই। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাই হলো, বগুড়া জেলায় নন্দীগ্রামই সবচেয়ে আগে আছে শিক্ষা দীক্ষার দিকে। দেখা যাবে আজকে থেকে শিষ্টাচার কাকে বলে। যত খারাপ শিষ্টাচার সবকে পা দিয়ে ঢলে দিতে হবে আজকে। এখান থেকে উঠতে হবে, যেটা আসলের শিষ্টাচার সেটা নিতে হবে। কথা 4টা আগে শেষ হোক। 2, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। 3, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় প্রস্তুত রেডি থাকতে পারে। কোথায় গেল? কি করলো? খেয়েছে? পড়তে বসেছে? কোথায়? কি করে? ঠিকঠাক আছে? বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্র শিবির মানুষকে ইসলামের দিকে ডাকে, তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি? ইসলামের দিকে ডাকে, তাই না? হ্যাঁ, ক্ষমতার দিকে ডাকে, তাই না? জামাত ইসলামের এক নেতা বক্তব্যের মধ্যে বলছে যে নারীরা যেভাবে চলছে ওইভাবেই চলবে, সবার কে বোরকা পরতে বাধ্য করবেন? যে পরবে না পরবে না, যে পরবে পরবে। বুঝলেন? আমি আপনাদের অনুরোধ করে, দয়া করে ইসলামের স্বাতন্ত্র্যটাকে আপনারা নষ্ট করেন না। আপনারা রাজনীতি করেন, অর্থনীতি করেন, পরিবার নীতি করেন, যত ইচ্ছা তত করেন, এখানে বাধা নাই, কিন্তু ইসলামের স্বাতন্ত্র্যকে আপনারা নষ্ট করবেন না, দয়া করে করবেন না। আপনারা জামাত ইসলামের ভাইরা কি করলেন? মন্দিরে গিয়ে যে পরিমাণ ওয়াজ নসিহত করছে, এবার হিন্দু কমিটি করছে, তাই না? হিন্দু পরিষদ, জামাত ইসলামের হিন্দু কমিটি তাই লেখছে। এটা সংস্কার আনতে হবে। বাংলাদেশের মানুষ খাবে না। আপনি যদি আওয়ামী লীগ বিএনপির মতো করে মাঠে নামেন, খাওয়ান, আপত্তি নাই। তো ইসলামের নামে খাওয়ানোর চেষ্টা করেন না, ইসলামের নামে খাওয়াবেন না। এটা আপনাদের প্রতি অনুরোধ, এটা করবেন না। কারণ প্রচলিত রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এখান থেকে বেরিয়ে আসতে হবে, এখান থেকে বেরিয়ে আসেন। আমি মনে করি মর্যাদাটা আগেই ভালো ছিল, তখন একাকী ছিলেন, রাজনীতি করেছেন, আসনমনা বেশি পেত জামাত ইসলাম, তাই না? তখন তো ছোট ছিলাম আমরা। কিন্তু যখনই তাদের নীতি বদল হওয়া শুরু হয়েছে, তখনই অধঃপতনটাও কি শুরু হয়েছে। আর কি বলবো এখানে? প্রথমে দরকার আকীদার সংস্কার। কিসের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর শুধু আকীদা তাওহীদ মানহাজের দাওয়াত দিয়েছে, 13 বছর। তারপরে সালাত নাজিল হয়েছে, তারপরে সিয়াম, তারপরে কি হজ, তারপরে যাকাত, এইভাবে পরে নাজিল হয়েছে। কিন্তু আমরা আকীদার দাওয়াত মোটেই দেই না। ওই যে বললাম, ঈমান থেকে হিজরত করা যায় না, মুশকিল। দেশ থেকে হিজরত করা যায়, রাজনীতি থেকে অবসর নেওয়া যায়, চাকরি থেকে অবসর নেওয়া যায়, কিন্তু মেরে ফেলে দিলেও, ফাঁসির কাস্টে ঝোলালেও তাকে ঈমান থেকে আলাদা করা যায় না। অতএব ঈমানটাই আগে, এটা খেয়াল রাখবেন। প্রশ্ন করতেই থাকবেন আপনারা, বুঝতে পারছেন? একটা একটা করে বাদ দেওয়ার দরকার প্রশ্নগুলো, তাই না? ধরেন, এগুলো ধরেন। পৃথিবীর কোনো সভ্য দেশ এই কথা মানতে পারে না যে একটা অনির্বাচিত সরকার, যাদের দেশ পরিচালনায় মিনিমাম কোনো অভিজ্ঞতা নাই, হ্যাঁ শাসক ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত, কিন্তু যিনি ব্যবসায় প্রতিষ্ঠিত উনি দেশ চালানায় প্রতিষ্ঠিত না। সুতরাং ওই ক্ষেত্রে আমরা বলেছি যে অনির্বাচিত সরকার লোক দ্বারা সরকার বেশি দিন পরিচালনা করতে পারে না। এটা ম্যাক্সিমাম একটা নির্বাচন। আইনস্টাইন যেটা বলছে সেটা হচ্ছে যে উনি টাইমটাকে আরেকটা ডাইমেনশন হিসাবে নিয়ে আসছেন। আপনি যদি আলোর বেগে দৌড়ান, আপনি তখন আর কোনো বস্তু থাকবে না, তখন আপনি শক্তিতে পরিণত হয়ে যাবেন। যত উঁচু থেকে ওই পাথরটা সে ফেলবে, তত সেটার মধ্যে শক্তি তৈরি হবে। মেরাজের ঘটনা নিয়ে আপনি বলতে চাচ্ছিলেন। আচ্ছা, মেরাজের যে ব্যাপারটা, এটা
আগেকার সময় তো পুরো অলৌকিক মনে হতো না, যে মোহাম্মদ সাল্লাম কোথা থেকে কোথায় গেল, সিদরাতুল মুনতাহা গেল, দেখা হইলো নবীদের সাথে, নামাজের ব্যাপারটা আসলো, জান্নাত জাহান্নাম দেখলো, এসে দেখতেছে যে পানি গোড়ায় পড়তেছে, যে অজুর পানিটা অনেক পড়ে গেছে সে পানি এক করিয়ে আছে। তো এটা হাউ ইজ ইট পসিবল, ঠিক না? আচ্ছা, তো এটা নর্মালি যে কেউ আগে বলতো যে না এটা তো ভাই সম্ভব না, নর্মালি তো এটাই মনে হবে। আইনস্টাইন এসে আমাদের ধারণা চেঞ্জ করে দিয়েছে। সেটা কি, উনি রিলেটিভিটির যে ব্যাপারটা আছে, আপেক্ষিক তত্ত্ব, এটা একটু সহজ করে বলি তাহলে বোঝা যাবে। আপেক্ষিক তত্ত্বের কিন্তু দুইটা অংশ আছে, একটা হচ্ছে জেনারেল রিলেটিভিটি আর একটা হচ্ছে স্পেশাল রিলেটিভিটি। তার মানে আপেক্ষিক তত্ত্বের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে বলা যেতে পারে জেনারেল স্বাভাবিক মানে হচ্ছে, আর একটা হচ্ছে স্পেশাল বিশেষ। তা ওনার এই দুইটা তত্ত্ব নর্মালি তো বুঝতে গেলে কঠিন মনে হবে, একটু সহজ করে যদি বলি কীরকম হইতে পারে। ধরা যাক আমরা এই যে এখানে যে প্রোগ্রামটা করছি, এইটা ধরা যাক যে একটা নবযানের মধ্যে আছে এবং এই নবযানটা অ্যাবসলিউটলি আলোর বেগে দৌড়াচ্ছে। তাহলে আমরা ধরা যাক যে প্রোগ্রামটা শুরু করেছি অ্যাবসলিউটলি ধরা যাক যে রাত 10টায়, 1 ঘন্টা টানা আলোর বেগে এই গোটাল এই স্টুডিওর মধ্যে আমরা যাচ্ছি। 1 ঘন্টা পরে আমরা হচ্ছে যে প্রোগ্রামটা শেষ হইলো, তারপরে আমি দেখবো যে আমাদের একটা টাইম নর্মালি পৃথিবীতে কী হবে, 10টার পরে 11টা বাজবে না, ওখানে 10টায় ঠিক 10টায় থাকবে। তার মানে যখন আপনি আলোর বেগে দৌড়ান তখন সময় 1 সেকেন্ডও বাড়ে না। এখন আপনি চিন্তা করেন যদি আপনি আলোর বেগে এরকম 1 বছর দৌড়ান, 10 বছর দৌড়ান, 100 বছর দৌড়ান, যত আপনি যান কখনো কিন্তু আপনার টাইমের 1 সেকেন্ডও কম বেশি হবে না। যে বোরাকের যে গতি। হ্যাঁ, এখন একটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে যে আল্লাহ বলছে না যে মানুষকে আমি হচ্ছে যে যখন কাউকে ভেস্তে পাঠাবো সারা জীবন সে তরুণ থাকবে, বলছে তো কোনোদিন বুড়া বুড়ি হবে না। তাহলে কীভাবে সম্ভব? খুব সহজ। আপনি ধরেন যে আল্লাহ কিছুই করতে হবে না, আল্লাহ কীভাবে করে সেটা আল্লাহ জানে, কিন্তু আমরা এখন কি বুঝি, যেই জায়গাটা আল্লাহ ধরা যাচ্ছে এইটাই হচ্ছে যে স্বর্গ, মানে আমি বুঝতে যে জান্নাত। তো এই গোটাল জিনিসটা এই পৃথিবী যে আছে এটা কিন্তু প্রতি সেকেন্ডে 29.76 কিলোমিটার বেগে দৌড়ায়, মানে প্রতি সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে। বুঝতে পারছেন? লাইটিং এর গতির মধ্যে নিয়ে আসবে। হ্যাঁ, এটাকে যদি আলোর গতিতে আপনি বুঝে গেছেন তাহলে কিন্তু 1 সেকেন্ডও বয়স বাড়বে না, 1 সেকেন্ডও বাড়বে না। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ওই আইনস্টাইনের যে রিলেটিভ যে থিওরি, মানুষ কখনো পারবে, মানে মানুষ তো জানছে, হ্যাঁ মানুষ এটা পারবে কিনা। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, পয়েন্টটা শুনলে একটু মজাই লাগবে। আপনি যদি আলোর বেগে দৌড়ান আপনি তখন আর কোনো বস্তু থাকবে না, তখন আপনি শক্তিতে পরিণত হয়ে যাবেন। ওকে, এই সময় এমসি স্কয়ার বলে একটা ফর্মুলা আছে, থিওরি আছে। আমি লুসি একটা সিনেমা দেখেছিলাম, আমি দেখেছিলাম না আপনি, আমি তো ছবি LUCY আপনারা পারলে দেখেন, এটা নেটফ্লিক্সে আছে। আচ্ছা, আমি এখন রিলেট করতে পারছি ছবিটাকে। ওয়াও, মানে হচ্ছে আপনি যখন আলোর বেগে দৌড়াবেন তখন হচ্ছে যে আপনি বস্তুতে থাকবেন না, তখন শক্তিতে পরিণত হয়ে যাবেন। এবং আইনস্টাইনের অসাধারণ কথাটা এইটা যে আপনার যে হচ্ছে বস্তু এবং শক্তি একটা আরেকটার হচ্ছে ভিন্ন রূপ। যেমন আপনি বরফ, পানি একটা কঠিন একটা তরল না, এরকম শক্তি আর বস্তু, ধরেন যে এই ঘড়িটা বস্তু, তো এটা আলোর বেগে দৌড়ালে বস্তু থাকবে না, এটা শক্তিতে পরিণত হয়ে যাবে। তার মানে আল্লাহ যে বলেছেন কিয়ামতের সময় যে দুমড়ে মুচড়ে দিবে সমস্ত কিছু, সবকিছু এক করে দিবে, এগুলো সবই তো সত্য। 100% কোনো সন্দেহ নাই। আপনি কোরআনে পড়বেন, জাস্ট একটু টাইমটা এদিক ওদিক করে দেওয়া, একটু কিচ্ছু না। আচ্ছা, আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি একটা জিনিস খেয়াল করবেন, কোরআনেই আল্লাহ বলে রাখছেন যে মানে ঊর্ধ্বাকাশের একদিন পৃথিবীর 50,000 বছরের সমান। একদম কত আগে, মানে এটা কিভাবে সম্ভব? তো মানুষ এটা কি হইতে পারে? 100% এখন তো আমরা জানি। আর আমি যেটা বলছিলাম, তার মানে টাইম সব জায়গায় একরকম না। এবং আইনস্টাইন যেটা বলছে সেটা হচ্ছে যে উনি টাইমটাকে আরেকটা ডাইমেনশন হিসাবে নিয়ে আসছেন। টাইম যে আছে, আমরা নর্মালি কি জানি যে সব জায়গায় টাইম একই থাকবে, এটাই তো বুঝি, কিন্তু না, টাইমটাকে উনি বলছে এটা হচ্ছে বেগের উপর নির্ভরশীল, বেগ কম বেশি করলে সময়ের হচ্ছে কম বেশি করা সম্ভব। তো এটা নিয়ে আমরা হচ্ছে যে যদি আমি হচ্ছে যে ভিডিও আকারে জিনিসটা একটু লিখে দিই তাহলে আরও মানুষ সহজে বুঝতে পারবে যে ব্যাপারটা কি। তার মানে মেরাজের যে ব্যাপারটা, যে থিওরি রিলেটিভ যে মানে কথা আপেক্ষিকতার যে বিশেষ থিওরি এবং যে জেনারেল, এই দুইটাকে যদি আমরা ম্যাচিং করলে এটা ব্যাখ্যা করা সম্ভব। এটা নিয়ে আমরা ভিডিও আসবে, তখন একদম আরও ইজি ওয়েতে মানুষ বুঝতে পারবে যে এটা পসিবল। তার মানে আল্লাহ করছেন কোনো কিছু আনসাইন্টিফিক না। যেমন আপনি দেখবেন ওই চাঁদ যে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দ্বিখণ্ডিত করছে, এটা বিস্ময়কর লাগে না? কেমন করে চাঁদ করবে? আঙুলের ইশারায়। আচ্ছা, আপনি কি জানেন যে আপনার আমার বডি থেকে সব প্রতি মুহূর্তে কিন্তু রশ্মি বের হচ্ছে, প্রতি মুহূর্তে। এই রশ্মিটার একটা স্পেশাল নামও আছে, MIR, মিডল ইনফ্রারেড। এবং আমরা জানি যে কোনো রশ্মির একটা শক্তি আছে। এখন প্রশ্ন হলো শক্তিটা কেমন হবে? তো শক্তিটা এটা কিন্তু আল্লাহ চাইলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলো, উনি আঙ্গুলের ইশারা করলো, ওইখান থেকে যে শক্তিটা যাবে সেই শক্তিটা যদি এত মানে যে রশ্মিটা যাবে সেটা যদি পাওয়ারফুল হয় তাহলে অবশ্যই, কেন আপনি রিমোট দিয়ে দেখেন না যে একটা সফটওয়্যার চেঞ্জ করে ফেলা যাচ্ছে না, চ্যানেল চেঞ্জ করতে পারতেছেন না, যাচ্ছে তো। সেরকম করে উনি যে ইশারা করলো সেই ইশারার মধ্যে আল্লাহ যদি চায় যে এমন শক্তি নিয়ে আসবো যে ওই শক্তি দিয়ে পুরা চাঁদের বিভক্ত করার মতো যে শক্তি সেটার মধ্যে আল্লাহ চাইলে দিয়ে দিতে পারে এবং গতিটা দিতে পারেন। এটা আরেকটা এক্সাম্পল দিতে বুঝতে পারবেন। এই যে
উপর থেকে যে ওই যে আবাবিল পাখি যে ফেলছিল পাথরের টুকরা, অনেকের মাথায় প্রশ্ন আসবে না ভাই পাথরের টুকরা পড়লে হাতি জ্বলে ছাই হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? খুব সহজ। আপনি খেয়াল করেন একটা বস্তু যখন উপর থেকে পড়ে প্রতি মুহূর্তে কিন্তু তার গতিবেগ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে বাড়তে থাকে প্রতি মুহূর্তে। এখন এটা যত উপর থেকে পড়বে তার বেগ তত বাড়বে। এমনকি আপনি শুনলে অবাক হবেন যে একটা ছোট্ট বালুকণা এইটা যদি আমি মানে একেবারে সূর্যের মতো উঁচু থেকে ফেলি, যেখান থেকে আলো আসতে মাত্র মনে করেন 8 মিনিট লাগে টাইম, 8 মিনিট 20 সেকেন্ড, ওইখান থেকে আসলে আপনি আমি না একটা বলা যেতে পারে যে বিল্ডিং ধ্বংস হয়ে যেতে পারে। একটা ছোট্ট বালু দিয়ে কি একটা বিল্ডিং ধ্বংস হয়? কিন্তু এত গতিবেগ প্রাপ্ত হবে যে একটা বিল্ডিং মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে আল্লাহ যদি ওই যে পাখিদের পাঠিয়েছে সেই পাখিদের যত উঁচু থেকে ওই পাথরটা সে ফেলবে তত সেটার মধ্যে শক্তি তৈরি হবে। কারণ এটা সায়েন্স তো বলতেছে একটা বস্তু যখন উপর থেকে পড়ে প্রতি মুহূর্তে তার গতিবেগ বাড়তে পারে। কিন্তু এই যে আপনার ইয়াজুজ মাজুজ দজ্জাল এই যে গল্পগুলো, যেগুলো তো অনেকেই মনে করেন এগুলো কল্প কাহিনীর মতো শুনতে মনে হয়, এগুলো কি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব? আচ্ছা, ইয়াজুজ বাই দ্য ওয়ে অনেকে আমার এই প্রশ্ন শুনে হয়তো ক্ষুব্ধ হবেন ধর্মীয় জায়গা থেকে, কিন্তু একজন উপস্থাপক হিসেবে আমার এই প্রশ্ন করাগুলো দায়িত্ব, কারণ এগুলো ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নেই আসলে, কারণ আমি নিজেও বিলিভার। সো অনেকে হয়তো বিষয়টা অন্যভাবে দেখতে পারেন। জি, ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দাজ্জাল হচ্ছে এমন পাওয়ারফুল কিছু তার মধ্যে থাকবে, সে চাইলে মুহূর্তের মধ্যে কাউকে ধনী বানিয়ে দিতে পারে, মুহূর্তের মধ্যে কাউকে গরিব বানিয়ে দিতে পারে। এই ব্যাপারটা তো আছে। আপনি এটাকে চিন্তা করেন যে দাজ্জাল যদি এমন হয়, যেই ব্যক্তিটা হোক বা যেইটাই হোক, ধরেন যে সারা দুনিয়ার যে ব্যাংকিং সিস্টেম, ধরা যাক যে সমস্ত মানে হচ্ছে যে কোয়ান্টাম কম্পিউটার যেটা আছে সেইটার কন্ট্রোল ধরা যাক তার কাছে, সিকিউরিটি কোড সে জানে। এখন আপনি আমাকে টাকা দিলেন, আমি আপনাকে টাকা দিলাম, এটা কিসের মাধ্যমে দিচ্ছে? একটা ব্যাংকিং সেটআপের মাধ্যমে। তো দাজ্জাল যদি এরকম পাওয়ারফুল কেউ যদি হয় যে সে চাইলো যে ব্যাংকিং সিস্টেমটা গোটালটাই মুহূর্তের মধ্যে সে অফ করে দিল, তাহলে কিন্তু টাকা আপনি ট্রানজাকশন অফ করা সম্ভব, এটা কিন্তু সম্ভব। কিন্তু নর্মালি যে পণ্য বিনিময় যে সিস্টেম সেটার মাধ্যমে না, এটা কিন্তু সম্ভব না, কিন্তু ওই সিস্টেমের মাধ্যমে সম্ভব। আর আমরা ওইদিকেই যাচ্ছি, কারণ আমাদের ক্যাশ থাকবে না, ক্যাশ থাকবে না। তার মানে ব্যাপারটা, এবং মানে টাকার যে ব্যাপারটা, এটা একটা বড় এপিসোড হইতে পারে। টাকার ব্যাপারটা কিন্তু পুরাটাই হচ্ছে কি, টাকা জিনিসটা কিন্তু এর কোনো ইন্ট্রিনজিক ভ্যালু নেই। মানে ইন্ট্রিনজিক ভ্যালু বলতে কিরকম, যেমন গোল্ড, এটা কিন্তু আপনি হচ্ছে যে ওটাকে আমি যেটা বলি 10 বছর পরে ওর যে ভ্যালুটা থাকবে, 20 বছর পরেও যে ভ্যালু থাকবে। টাকা কিন্তু আজকে এই সময় আছে, সরকার চেঞ্জ হলে এরকম, ডোনাল্ড ট্রাম্প একটা ট্যারিফ বসাই দিলে চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু প্রতি মুহূর্তে ফ্লাকচুয়েট করে। এবং এইটা ফ্লাকচুয়েট করে মানে সবসময় খেয়াল রাখবেন যে এইটার মাধ্যমে মানুষকে কন্ট্রোল করার একটা সুবিধা আছে। যে কেউ চাইলে যদি খারাপ কারো হাতে পড়ে, সেইটা দিয়ে যে কাউকে মানে হচ্ছে যে বলা যেতে পারে যে কন্ট্রোল করে তার দ্বারা ভালো খারাপ অনেক কিছু করতে পারে। তো এইখানে আসলে কি, এটা কাবা ঘরের নির্মাণ কাজ শুরু হয়ে গেল। কাবা ঘরের সবচাইতে দামি একটা পাথর, কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নারের মধ্যে সেট করা পাথরটার নাম জোরে কোন, আরো একখানা জোরে হও, হাজরুল আসওয়াদ। এটা জান্নাতের পাথর। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই পাথরকে একটা জিহ্বা দিবে, সুবহানাল্লাহ পড়ে। এই পাথরকে 2টা চোখ দিবে, আর আল্লাহ বলবেন, ও পাথর বল, কে কে তোরে কিস দিছিল? কিস দিলে হাজরে আসওয়াদে দিবেন, উল্টা পাল্টা জায়গায় দেওয়া যাবে? কথা কন, কই দিবেন কিস? হাজরে আসওয়াদে নাকি বাবার পায়ে নাকি বাবার কবরে? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, আছে না নাই? ওই জায়গায় কিস দেওয়া যাবে? বাবারে মিস করা যাবে? মিস করবেন বিশ্বনবীকে। কাকে মিস করব? চিল্লায় বলেন, আরো জোরে বলে, আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। আল্লাহু আকবার। এই নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে ঢোকা যায় না। এই নবী ছোট্টবেলায় কেমন বুদ্ধিমান ছিলেন। কাবা ঘরের নির্মাণ কাজ শুরু হয়ে গেল। কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নারের মধ্যে একটা পাথর আছে। পাথরটার নাম কি? এই পাথরটার মধ্যে চুমা দিলে জীবনের গুনাহ মাফ করে দেয় কে? ওই পাথরে চুমা দিতে যাই ঠেলা ঠেলি আছে না নাই? ধাক্কা ধাক্কি আছে না নাই? হজ করছেন, উমরা করছেন, কারা হাত তোলেন? অনেকে করছেন। ধাক্কা ধাক্কি আছে না? আছে। মানুষ কি যে ধাক্কা ধাক্কি করে, এটা ঠিক না। বিষ্ণু বলেছেন চুমো দাও, চুমো দিতে না পারলে হাত দিয়ে আঘাত করো, এরপরে ওই হাতে চুমো দাও, কিংবা লাঠি দিয়ে পাথরটার মধ্যে কুতা মাইরা লাঠিতে চুমো দাও। আর ধাক্কা ধাক্কির কারণে দিতে না পারলে দূর থেকে এরকম হাত দিয়ে ইশারা করো, সুবহানাল্লাহ। তারপরও পাথরটা আপনার পক্ষে সাক্ষী দিবে, সুবহানাল্লাহ।
শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বেনামাজি কাফের, নামাজ না পড়লে কাফের। কাফের সালাত পড়ে না, কাফের, সরাসরি কাফের। ওর নাম আব্দুল্লাহ হলো কাফের, আব্দুর রহমান হলো কাফের। সাহাবায়ে কেরামগণ কোনো পাপের কারণে মুসলমানকে কাফের মনে করতেন না। মুসলমান পাপ করতে পারে, কিন্তু নামাজ তরককারীকে তারা কাফের মনে করে। যে সালাত পরিত্যাগ করলো, 1 নম্বর শাস্তি, সে অমুসলিম। হচ্ছে যে সাহাবায়ে কেরাম কাফের মনে করতেন সালাত ত্যাগকারী। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে তাহলে সে কি কাফের হবে। সালাত পরিত্যাগ করা কুফরি। যে সালাত আদায় করে না সে কাফের। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রাসূলুল্লাহর হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে। আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। রাসূল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ ত্যাগ করে সে কাফের হয়ে যায়। বেনামাজিরা জানবে কি করে সালাত ত্যাগ করলে যে মানুষ ইসলাম থেকে খারিজ হয় সেটা তো আলেমরাই জানে না। নামাজ যদি একেবারেই না পড়ে সে কাফের হয়ে যায়। ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায়। যে নামাজ পড়ে না আহমদ বিন হাম্বলের মতে সে কাফের। মসজিদের ভিতরে ইমাম ও মুয়াজ্জিন ফেসবুক এবং ইউটিউব চালায়, ইহা শরীয়ত মতে জায়েজ আছে কি না? ইমাম মুয়াজ্জিন মসজিদে কি করে ভাই? ইউটিউব চালায়, এটা শরীয়ত সম্মত জায়েজ আছে। ওলামায়ে কেরামকে যদি কেউ সম্মান না করে, বাপের মতো করে, মুরব্বীর মতো করে সম্মান না করে, বয়সে ছোট হতে পারে, ইলমের কারণে যদি তাকে আপনি মর্যাদা না দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আমার উম্মত না। কথা কি বুঝাতে পারছি? ইউটিউব ফেসবুক মসজিদে চালানো জায়েজ আছে কিনা? যেটা বাহিরে চালানো জায়েজ সেটা ভিতরে চালানো যায়। কৃতদাসীর সাথে সবার ছাড়া বিয়ে ছাড়া সবাস করা জায়েজ। কৃতদাসীর সাথে সবার ছাড়া বিয়ে ছাড়া সবাস করা জায়েজ। মূলত আসলে কৃতদাসী তারা স্ত্রীর মতোই। আর এ বিষয়ে আমরা এর আগেও বারবার বলেছি, একটু লম্বা কথা বলতে হয়, শর্ট ভার্সনে এত কথা বলা মুশকিল। সংক্ষেপে এতটুকু জেনে রাখি যে কৃতদাসী এরা সাধারণত যুদ্ধবন্দী যারা, তাদেরকে কৃতদাসী বলা হয়। সেটাই হলো যে কৃতদাসী। যুদ্ধবন্দী হয়ে যারা আসে, কথার কথা মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো, বন্দী হয়ে নারী পুরুষরা চলে আসলো। যুদ্ধবন্দী হয়ে যারা আসে, কথার কথা মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো, বন্দী হয়ে নারী পুরুষরা চলে আসলো। পুরুষরা কৃতদাস থাকে, মহিলারা কৃতদাসী হয়ে থাকে। এই নারী যে যুদ্ধবন্দিনী হয়ে আসলেন, মহিলা হওয়ার কারণে তার প্রতি পুরুষের যে জুলুমের আশঙ্কা রয়েছে, তার নিরাপত্তার যে প্রশ্ন রয়েছে, সেটাকে কিভাবে নিশ্চিত করবে? এই জন্য ইসলাম পূর্ব যুগ থেকে চলে আসছে এই পদ্ধতি যে যুদ্ধ শেষ হওয়ার পর বিজয়ীরা যারা বন্দীদেরকে নিয়ে আসে, তাদের মধ্য থেকে ভাগযোগ করে নেন ছেলে এবং মেয়েদেরকে। ছেলেরা কাজের লোক হিসাবে, মেয়েরা কাজের মেয়ে হিসাবে থাকে বাসাবাড়িতে, এবং বন্দীদেরকে এখানে সশ্রম আপনার বন্দী হিসেবে রাখা হয়, বাসাবাড়িতে কাজকাম করে। মেয়েদের নিরাপত্তার খাতিরে স্বামীদের সাথে অঘোষিতভাবে স্ত্রীর মতো একটা সম্পর্ক তাদের থাকে, অর্থাৎ স্বামী বলতে মালিকের সাথে। এই মালিক তার এই কৃতদাসীকে স্ত্রীর মতো ব্যবহার করতে পারবেন, অন্য কেউ নয়, শুধু মালিক। স্বামীর যেরকম ফিক্স কারোর জন্য, এটাও এরকম ফিক্স। এবং এই স্বামী যদি কখনো তার এই মহিলার থেকে যদি কোনো সন্তান হয় কৃতদাসীতে, তাহলে কিন্তু সে স্ত্রীর মর্যাদা পেয়ে যায় এবং তার ব্যাপারে অনেকগুলো সুযোগ সুবিধা চলে আসে। আর যদি মালিক তাকে স্বাধীন করে দেন, তাহলে কিন্তু আবার তিনি, এই মহিলা কিন্তু আর তার ব্যাপারটি কৃতদাসী আর থাকে না, তখন তিনি সাধারণ মানুষের মতো, সাধারণ মহিলার মতোই হন। তো এই যে বিষয়গুলো আছে, ইসলাম শরিয়া একদিক থেকে আপনার কৃতদাসীদেরকে, কৃতদাসদেরকে মুক্ত করার জন্য বিভিন্ন অপশন খুলে রাখছে, যাতে করে মানুষের দাস না থাকে। যেহেতু সিস্টেমটা চলে আসছে এবং যুদ্ধবন্দীদের নিরাপত্তার প্রশ্ন রয়েছে, আজকের যুগে যারা মহিলারা যুদ্ধবন্দী হিসাবে যায়, তাদের অবস্থাটা কি হয়? বাস্তবতা হলো তারা শত শত মানুষের ভোগের বস্তুতে পরিণত হয়, এবং এটা বাস্তবতা, এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। যেহেতু ইসলাম পূর্ব যুগ থেকে একটা সিস্টেম চলে আসছে যে নির্দিষ্ট একজন ব্যক্তির অধীনস্থ থাকবেন, তার স্বামী স্ত্রীর মতো সম্পর্ক থাকবে অনেকটা, এবং তার থেকে সন্তান হতে পারে, সন্তান হলে তিনি স্ত্রীর মর্যাদা পেতে পারেন। এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে ইসলাম শরিয়া কিন্তু এই সিস্টেমটাকে বলবৎ রেখেছে। এই সমস্ত বিষয়গুলোকে
মাথায় রেখে ইসলামী শরিয়া কিন্তু এই সিস্টেমটাকে বলবৎ রেখেছে। যদি এই সিস্টেমকে আপনি তুলে দেওয়ার কথা বলেন, তাহলে নারী বন্দীদের, যুদ্ধবন্দীদের নিরাপত্তার আর কি সিস্টেমের চাইতে বেটার হতে পারে? মোটেও কোনো এর চাইতে ভালো সিস্টেম হতে পারে না। তারপরেও ইসলাম চায় না মানুষ মানুষের অধীনস্থ হয়ে বন্দী হয়ে থাকুক, মানুষ সবাই আল্লাহ তাআলার গোলাম করুক। জান্নাতি হুরদের স্তনের দিকে তাকাইলে জান্নাতি যুবকেরা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাতুন নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই জান্নাতি হুরদের সৌন্দর্য এত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাওয়াইবা আতরাবা। জান্নাতি হুরেরা তারা সমবয়স্কা হবে। এই জান্নাতি হুররা এত সুন্দর হবে, তাদের স্তনগুলি উঁচু হবে, সুডৌল হবে। জান্নাতীরা ওয়া কাওয়াইবা, জান্নাতি হুরদের স্তনের দিকে তাকাইলে জান্নাতি যুবকেরা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কাবুন, কাওয়াইবা শব্দটা কাবুন থেকে এসেছে। কাবুন হচ্ছে ওইটা যেটা সমতল ভূমির চাইতে একটু উঁচু হয়, যেমন কাবা শরীফকে কাবা বলা হয়। কারণ হলো বন্ধু, কাবা শরীফটা সমতল ভূমি থেকে উঁচু হওয়ার কারণে আমরা তাকে কাবা বলি। এই জন্য পায়ের গিরাকে আরবিতে কাবুন বলা হয়, কারণ শরীরের অন্য অংশ থেকে অংশটা উঁচু হওয়ার কারণে তাকে কাবুন বলা হয়। যেমন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। সম্মানিত ভাইরা আমার, কাবুন থেকে এসেছে কাইবাতুন শব্দের বহু বচন হচ্ছে কাওয়াইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাতি হুরদের স্তনগুলা উঁচু হবে, সুদর্শন হবে, দেখতে মন চাইবে। কারণ হলো বন্ধু, আমরা দুনিয়ার জমিনের দিকে একটু লক্ষ্য করি। দুনিয়ার জমিনে যেই সমস্ত সুরসী সুন্দরী রূপসী নারীগুলো আছে, তাদের চেহারা অত্যন্ত সুন্দর, কিন্তু বুকের অংশটুকু যদি লেভেল হয়ে যায়, যদি সমান হয়, তার দিকে যুব সমাজের কোনো আকর্ষণ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রুচি অনুধাবন করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাতের যে হুরদের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি, তাদের বুকের অংশটা উঁচু হবে। সুবহানাল্লাহ। হুজুররা ফতোয়া দেন গান বাদ্য হারাম, ছবি আঁকা হারাম, নাটক সিনেমা হারাম ইত্যাদি। আচ্ছা, এসব ফতোয়ার ফলে মুসলমানদের সমাজে কি একদিনের জন্য গান গাওয়া, নাটক সিনেমা দেখা বন্ধ থাকছে? না, একদিনের জন্য বন্ধ থাকে নাই। তাহলে এসব ফতোয়া দিয়ে আসলে কি হয়? আসলে এসব ফতোয়া দিয়ে একটা কাজই হয়, সেটা হলো ইসলামী মাইন্ডের লোকেরা সাংস্কৃতিক অঙ্গন থেকে দূরে সরে যায়। হয়তো একজন মুসলমানের গানের গলা ভালো ছিল, ভালো গান গাইতে পারতেন, একজন ভালো গিটার বাজাইতে পারতেন, একজন ভালো ছবি আঁকতে পারতেন, একজন ভালো অভিনয় করতে পারতেন, একজন ভালো সিনেমা বানাইতে পারতেন। যেহেতু তারা ইসলামী মাইন্ডের লোক, তাই স্বাভাবিকভাবে তাদের কাজগুলা হয়তো শালীন, মার্জিত ও সুস্থ ধারার কাজ। কিন্তু ওই যে হুজুরদের পাইকারি ফতোয়া দেয়া আছে, সেজন্য এসব ইসলামী মাইন্ডের লোকেরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত হয় না। এগুলাকে তারা গুনাহের কাজ মনে করে। আর সেই সুযোগে ধর্মহীন ইসলাম বিদ্বেষীরা সাংস্কৃতিক অঙ্গনে একচেটিয়া রাজত্ব কায়েম করে ফেলছে। তারা এখন গানের মাধ্যমে, নাটক সিনেমার মাধ্যমে ইসলাম বিরোধী মূল্যবোধ প্রচার করতেছে। করবেই তো, আপনি কেন তাদেরকে সে সুযোগ করে দিলেন? আপনি কেন নিজে নাটক সিনেমা বানাইলেন না? এখন আপনি বসে বসে ওয়াজ শোনেন, আর আপনার সন্তান ঘরের দরজা লাগাই দিয়ে মোবাইলে অশ্লীল ওয়েব সিরিজ দেখে। প্রশ্ন একটা একটা করে আসলে আমার উত্তর দেওয়া সহজ হবে। Quiet please. আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, যথাক্রমে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেব, উদ্বেগের কারণগুলো, আমাদের কনসার্নগুলো আমরা জানিয়েছি। এবং প্রধান যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয়, তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতির দিকে যাবে, সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। আপনাদের অবস্থান কি হবে স্যার? আপনারা যে বলছিলেন, বারবার বলছিলেন যে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান। মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আপনি যেটা বললেন যে আপনাদেরকে সুনির্দিষ্ট কিছু বলেননি, তো আপনারা সন্তুষ্ট না? আপনাদের অবস্থানটা কি হবে? আমরা আবার আপনাদের সামনে আসবো, আলোচনা করে দলের সঙ্গে, দলের অন্যান্য মিত্র দল আছে তাদের সঙ্গে আলোচনা করে তখন আবার আপনাদের সামনে আমরা। ফেব্রুয়ারি 10 তারিখে এসেছিলেন, তখন বলেছিলেন আপনি বেরিয়ে হয়ে ডিসেম্বর নাগাদ নির্বাচন হতে পারে। আশ্বস্ত হয়েছিলেন। 2 মাস পরে এসে বললেন ডিসেম্বর থেকে জানুয়ারি। সময়টি প্রলম্বিত হচ্ছে বলে মনে করছেন আপনারা? ডিসেম্বর থেকে জানুয়ারি না, জুন। না, ডিসেম্বরও হতে পারে। এটা ডিসেম্বরের কথাই বলা হয়েছে। উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না, কিন্তু
জুন পর্যন্ত নিয়েছেন। আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর। এটা তো আমি বলতে পারবো না, ওনারা স্যার আপনাদের আগের বৈঠকে বলা হয়েছিল উনি প্রশ্ন একটা একটা করে আসলে আমার উত্তর দেওয়া সহজ হবে। সামনে থাকেন। আমরা যে বললাম, আমরা আমাদের দলের সঙ্গে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত যাব। স্যার আপনি গত 10 তারিখে 10 ফেব্রুয়ারি যে মিটিংটা হয়েছিল এই উপদেষ্টার সঙ্গে, সেখান থেকে বেরিয়ে সত্যি বলেছিলেন যে আলোচনা আপনারা আশ্বস্ত হয়েছেন, কিন্তু আজকে বললেন সন্তুষ্ট নয়। এই বিষয়টা আসলে আলোচনা কি এখন ফলপ্রসূ হয়নি আজকে? এক কথায় বলতে পারি আপনি একই প্রশ্নের আল্লাহর গজব পড়বে তাদের উপর যারা মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে ইমামদেরকে 5,000 টাকা বেতন দিচ্ছ, অথচ মসজিদ ফান্ডে টাকা থাকা অবস্থায় মসজিদ ফান্ডের টাকা দিয়া মানুষ পেশাব করবে সেটা উন্নত হচ্ছে, মানুষ পায়খানা করবে ওই পায়খানা ওই শৌচাগার উন্নত হচ্ছে, কিন্তু আমার একজন ইমাম সাহেবের বেতন বাড়াও না। তুমি 10 মিনিট 20 মিনিট জামাতে নামাজ পড়ার জন্য আসো, এই জন্য এসি লাগাইছো, জার বাতি লাগাইছো, কিন্তু ইমাম সাহেব 24 ঘন্টা যে রুমটাতে থাকে, যে বেটায় লক্ষ লক্ষ টাকা কালেকশন করে দিল, তার রুমে 1 টন এসি লাগাইলে পারতা 50,000 টাকা খরচ হইতো, 1,000 টাকা মাসিক হয়তো বিল আসতো, কিন্তু তুমি একটা এসি তাকে লাগাই দিতে পারো না। এসি তো দূরের কথা, একটা ভালো ফ্যান, যেই ফ্যানগুলো একটু ব্র্যান্ডেড ফ্যান, সেগুলোর বাতাসগুলো কিন্তু একটু শীতল, সেটা লাগায় না। ওই টিনের ফ্যান কতগুলো আছে না, ওই যেগুলো আপনার এখানে দোলাই খালে বানায়, ওই দোলাই খালের ফ্যানগুলো আনি একটা লাগাই দেয় 1500 টাকা, এর মাথার উপরে লাগাই দেয়। আর কত কত মসজিদে আছে দোলাই খালের ফ্যানও না। এটা কত সালে কিনা হয়েছে আল্লাহই ভালো জানে, 1971 সালে নাকি 1952-তে কিনছে আল্লাহই ভালো জানে। ইমাম সাহেবের মাথার উপর ঘুরতেছে। হ্যাঁ, তাহলে আমরা নিজেদেরকে এই জায়গায় উপস্থাপন করতেছি কেন? আমি আল্লাহর দোহাই লাগে আপনাদের কাছে, 1 নম্বরে জিজ্ঞেস করবেন কোন ইমামতি করতে গেলে, 1 নম্বরে যে এই মসজিদে গত বছর কতজন ইমাম ছিলেন, এর আগের বছর কোন ইমাম পরিবর্তন, অর্থাৎ এই মসজিদের বয়স কত, তো বলবে মসজিদের বয়স 20 বছর, তো ইমাম পাল্টাইছেন কতজন? এটা একটু প্রশ্ন করবেন। ওয়াল্লাহি যদি আপনি এই প্রশ্ন করেন না করে যান ঢুকেন, তো কালকে একজনকে ফাঁসা বেড়ে লাথি মেরে বের করছে, আপনাকে ওই জায়গা মতো দিয়ে বের করবে। কালকে একজনকে ফাঁসা বেড়ে লাথি মেরে মারছে, তো আপনাকে অন্ডকোষে লাথি মেরে বের করবে। মিয়া, মানুষের লজ্জা শরম চলে গেছে ইমামদের গায়ে হাত তোলে, মানুষ কত নিচে নেমে গেছে। আজকে খবর মৌলভীবাজারে রাজনগরে এক ইমাম সাহেবকে বেদমভাবে পিটিয়েছে, নাক টাক সবকিছু আমি দেখলাম। এখন আমাদের সিলেট নেতৃবৃন্দ গেছে, সিলেট থেকে মৌলভীবাজার গিয়ে সেবা দিচ্ছে, দেখেন আইনি সেবা। আমরা রাজনগর থানার ওসিকে ফোন করেছি, সেখানে তাকে মারছে। তারপরে ওই চাঁদপুরের মতলব উত্তরের 1 নম্বর ওয়ার্ডের চেঙ্গারচর এলাকায়, সেখানে একজন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বয়ান কেন করলো এবং তাকে কেন অন্যরা সাপোর্ট করলো? ইমাম সাহেবকে তো বিদায় করে দিছেই। সবুজ ব্যাপারী মনে হয় ওর নাম, কাউন্সিলর, এবং একজন কথিত মুক্তিযোদ্ধা, তারা মিলে 4টা ফ্যামিলিকে আপনার সমাজচ্যুত করে দিছে। তো আল্লাহর ওয়াস্তে নিজেকে বেইজ্জতির জায়গায় নিবেন না। আমি জানি এই চেয়ারটাতে বসলে আমাকে কিছুক্ষণ পরে একজন লাথি মেরে উঠাই দিবে, আমি এখানে কেন বসলাম। এজন্য আপনিও যদি না যান, আমিও যদি না যাই, আব্দুল হাই সাহেব না যায়, আব্দুল সাত্তার ভাই না যায়, আব্দুল কাহার ভাই না যায়, আব্দুল জব্বার ভাই না যায়, আব্দুল করিম ভাই যদি না যায়, আব্দুল রহিম ভাই যদি না যায়, কোন ভাই যদি না যায়, তার নামাজ কোথায় কে পড়ায় আমরা দেখে নেব। নামাজের ইমামতি এখানে। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে, এটা কি কথা বললেন হুজুর, নামাজ পড়াবে না? মুনাফেক, যেই লোকগুলো মুনাফেকিতে নেফাকিতে তাদের অন্তর ভরপুর, সেখানে কোনো মুমিন ইমানদার নামাজ পড়াইতে এটা তার জন্য শোভনীয় হতে পারে না। কি করে 1 বছরে 10 জন ইমাম পরিবর্তন করো? কি করে? ইমাম সাহেবের কি অন্যায় ছিল? লোকের পাটা থাকে, রাজনীতির পরিবেশ দিয়ে রাস্তায় আসো, দেখা যাবে রাজনীতি কতটুকু করার সব। এখন রাজনীতি করো না কেন? এখন কোথায়? এখন তো তোমাদেরকে টেলিস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। যে
এই দুজন শিশুকে একাধিকবার পাশবিক নির্যাতনের বিষয়টি মাদ্রাসার দুজন শিক্ষককে জানিয়েছিলেন হাফিজ আশরাফুল ইসলাম এবং হাফিজ মাওলানা আবু রিজওয়ান। তাদেরকে জানানোর পরে ওনারা ওই শিশুদের বলছে যে তোমাদের চোখ বেঁধে মারা হবে, তোমরা মিথ্যা বলছো, তোমরা এই কথা তোমাদের বাবা মাকেও জানাবা না। মোরওভার আরো 2-3 শিশু এই মাদ্রাসা ছেড়ে পালিয়েছে। এই যে বাবুর্চি, মুস্তাফিজুর রহমান, তাদেরকেও বলাৎকার করেছে, এরকম সংবাদ আমরা পাচ্ছি। ইহুদিদের একটা ধর্মগ্রন্থ আছে তালমুদ, সেখানে লেখা আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করছে ইসরায়েল রাষ্ট্রটা হওয়ার পরে এটা 80 বছর বেঁচে থাকবে। 77 বছর অলরেডি পারিয়ে গেছে, এখন আমাদের সামনে 2.5 থেকে 3 বছর আছে। এই জন্য ওরা পাগল হয়ে গেছে, এর ভিতরে যদি কিছু না করতে পারে তাদের রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এই যুগটা ইমাম মাহদি আল্লাহ সাল্লামের যুগ, আমরা ইনশাল্লাহ সেই দিনের অপেক্ষায় আছি, বেশি দূরে নয়, ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। আল্লাহ আমাদের সকলকে। রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী মোতাবেক ইমাম মাহদি আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের আবির্ভাব ছাড়া এই জাতির মুক্তি মিলবে না। তাহলে সেই চেষ্টা করে আল্লাহ কি, নাকি আমরা তাদের অপেক্ষায় বসে থাকবো? হ্যাঁ, এটা কিন্তু অনেকে আশা করেন যে বলেন যে মাহদি আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। আসলে এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। জাতির যখন কঠিন পরিস্থিতি দাঁড়ায় তখন জাতির হতাশাগ্রস্ত মানুষগুলি, দিশেহারা মানুষগুলি একজন সেভিয়ার যাকে বলা হয়, মুক্তির দূত আগমন কামনা করে। আমার জাতির অবস্থা সেটা হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন নিঃসন্দেহে মাহদি আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু তাদের আসার পর আপনি যে তাদের বিরোধিতা করবেন না তার গ্যারান্টি কি? কথাটা বুঝতে পারলাম কিনা? আপনি যদি চোখ থাকতে অন্ধ হন, আপনাকে বলা হয়েছে আপনি হুকুম মানবেন আল্লাহ, আপনি যদি বলেন যে না আল্লাহ কি বলেছে আমরা কি বুঝি, আমরা হলাম সাধারণ মানুষ, আমরা বুঝি না, ওই হুজুরে বলেছে হুজুরের কথাই শুনবো, তাহলে তো আপনি মাহদি আলাইহিস সালামের বিরোধিতা করবেন। মাহদি আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যে মাদ্রাসা, কোন মাদ্রাসা থেকে আসবেন? আলিয়া মাদ্রাসা না কাওমি মাদ্রাসা না সালাফি মাদ্রাসা না কলেজ বিশ্ববিদ্যালয়, কোন জায়গা থেকে আসবেন এই ধরনের কোনো গ্যারান্টি আছে? কোনো সাইন আছে? কোনো চিহ্ন আছে? দেখা যাচ্ছে উনি এমন একজন জায়গা থেকেও আসতে পারেন যে কৃষকের সন্তান, কৃষিকাজ করছেন, জীবনে কোনো প্রতিষ্ঠানও যান নাই, তখন তো আপনার অহংকারের মাথা ছাড়া দিয়ে উঠবেন আপনি যে কি, এই তোমার দাড়ি কই, গসফিতা দিয়ে দাড়ি মাপবেন, এই তোমার জুব্বা কোথায়, এই তোমার আরবি উচ্চারণ ভুল হচ্ছে, এই তোমার মাখরাজ ঠিক হয় নাই, এটা কত নম্বর মাখরাজ বলো। তা আপনি তো মাহদি আলাইহিস সালামের বিরোধিতাকারী হতে পারেন। বরং শোনেন, ওনারা আসবেন ঠিক আছে, বরং আমি যেটা বলি সেটা করেন। সেটা হলো আজকে আপনাদের সামনে তাওহীদ, সিরাতুল মুস্তাকিম, হেদায়া। আপনাকে জান্নাতে নিবে কে? হেদায়া। আমরা 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে হেদায়া দাও। রাসূলুল্লাহ বলেছেন সময় আসবে মসজিদগুলি লোকারণ্য হবে, সেখানে হেদায়া থাকবে না। কি থাকবে না? হেদায়া থাকবে না। হেদায়া যখন আপনার সামনে চলে এসেছে, তাহলে আপনি আর চিন্তা না করে হেদায়েতের অনুসরণ করেন। আমি আশা করি ইনশাআল্লাহ যদি আপনি মোমেন হন সত্যিকার অর্থে, তাহলে আপনি মাহদি আলাইহিস সালামকে পাবেন, ঈসা আলাইহিস সালামকে পাবেন। কারণ একটা হাদিস আছে, মোমেন ছাড়া দাজ্জাল চিনবে না। দাজ্জাল আবির্ভূত হবে, পুরো মানব জাতিকে সে তার করতলগত করে নেবে, পুরো মানব জাতি তার পায়ে সেজদা করবে। দেখেন কি আশ্চর্য ব্যাপার, দাজ্জাল যেদিকে বলবে মানব জাতি সেদিকে যাবে, দাজ্জালের আনুগত্য করবে, সেজদা করবে। একমাত্র মোমেনরা দাজ্জাল চিনবে, দাজ্জালকে অস্বীকার করবে। তাহলে মোমেন অশিক্ষিত হলো দাজ্জাল চিনবে, তাই এটাতে প্রমাণ। মোমেন হন, মোমেন হইলে আপনি দাজ্জালও চিনবেন, মাহদি আলাইহিস সালামও চিনবেন, ঈসা আলাইহিস সালামও চিনবেন। মোমেন না হইলে আপনি কিছু চিনবেন না। এটা হলো আমার কথাটা। সেই মোমেন হওয়ার রাস্তা সিরাতুল মুস্তাকিম আপনার সামনে আজকে উদ্ভাসিত। সেই মোমেন হওয়ার শর্ত, সংজ্ঞা, ডেফিনিশন, এটা এতদিন আপনার সামনে ছিল না। আজকে আলহামদুলিল্লাহ হিজবুত তাওহীদ আপনার সামনে তুলে ধরেছে। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, আল্লাহ এবং তার রাসূল ছাড়া কাউকে মানি না এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জান প্রাণ দিয়ে জিহাদ। এই জিহাদের কোনো দুনিয়াবী স্বার্থ থাকবে না। তাহলে আপনি মোমেনের সংজ্ঞা পেয়ে গেলেন, আপনি হেদায়া পেয়ে গেলেন, আপনি তাওহীদের দাওয়াত পেয়ে গেলেন। আপনার উচিত হচ্ছে এখন তাড়াতাড়ি আগে হেদায়েতে আসা, তাওহীদে ঐক্যবদ্ধ হওয়া। তাওহীদে ঐক্যবদ্ধ হলে আপনি নিশ্চিত জান্নাতি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, জান্নাতি। আপনি ইসলামের প্রকৃত আকীদা পেয়ে গেলেন। এখন আপনি এই সত্য গ্রহণ না করে আপনি যদি বলেন মাহদি আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, তখন আসবো, তা আমি আশঙ্কা হয় যারা এইভাবে বসে আছেন, আমার আশঙ্কা হয় তারা শেষ পর্যন্ত মাহদি আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের বিরোধিতাকারী হন কিনা।
কারণ যারা সজ্ঞানে স্বেচ্ছায় সত্য দিনের আলোর মতো প্রজ্জ্বল এই সত্যকে অস্বীকার করছেন, তারা মাহদী আলাইহিস সালামকে অস্বীকার করবে, সোজা কথা। কারণ আল্লাহ তাআলা এই ধরনের লোকদের বেলায় বলেছেন যে কবরবাসীও যদি উঠে এসে তাদের সামনে বলে তখন তারা অস্বীকার করবে। স্বয়ং আল্লাহ যদি এদের সামনে এটা বলে আমি আল্লাহ, ওরা বলবে, অস্বীকার করবে যে না আমরা বিশ্বাস করি না। তো কাজেই আর যারা মাহদী আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের জন্য অপেক্ষা করছেন, হ্যাঁ তাদের অপেক্ষাটা অত্যন্ত যৌক্তিক, কারণ রাসূলুল্লাহ বলেছেন এটা একটা বিশাল একটা ঘটনা, বিশাল একটা মানে সৌভাগ্যের একটা ব্যাপার স্যাপার। এই জন্য আমরা একটা যুগ সন্ধিক্ষণে আছি। মাহদী আলাইহিস সালামকে আমরা ওনার সাক্ষাৎ পেতে চাই, আমরা পবিত্র সাক্ষাৎ, ঈসা আলাইহিস সালামের পবিত্র সাক্ষাৎ আমরা কোন মুমিন আশা না করে। ঠিক আছে, আপনারা জানেন কিনা এই খ্রিস্টান জগতেও কিন্তু কোটি কোটি খ্রিস্টানরা তারা সেকেন্ড কামিং অফ জিসাস বিশ্বাস করে, বাইবেলে এটা আছে কিন্তু, এই যিশু আসবেন, আবার আসবেন তাদেরকে উদ্ধার করার জন্য, বিশ্বকে নিয়ন্ত্রণ করবেন, শাসন করবেন, ওইটাকে নাম দেওয়া হয়েছে কিংডম অফ হেভেন, স্বর্গরাজ্য কায়েম হয়ে যাবে। তারাও কিন্তু বিশ্বাস করে, কিন্তু তাওহীদে তারা যদি না আসে তারা ঈসা আলাইহিস সালামকে পাবেন নাকি? না। তো কাজেই এটা হলো কথা। একটা কথা বলি এখানে, ঈসা আলাইহিস সালাম, মাহদী আলাইহিস সালাম ওনারা কিন্তু শেষ নবীর উম্মত হিসেবে আসবেন, ওনাদের আলাদা কোনো আইডেন্টিফিকেশন থাকবে না। এই জন্য ওনাদেরকে মোমেন ছাড়া আসলে চেনা মুশকিল আছে। ওনারা বলবেন না আমি আল্লাহর রাসূল, কারণ রাসূল তো শেষ নবী এসে গেছেন। ওনারা আসবেন শেষ নবীর উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে সেটা পূরণ করার জন্য, সেটা পালন করার জন্য। কথা ক্লিয়ার হয়েছে কিনা? তো আমার এটাই কথা ভাই, ঈসা আলাইহিস সালাম মাহদী আলাইহিস সালামের জন্য ওয়েট করেন, ওয়েট করেন।